ওকে, তোমরা সবাই জানো যে আমি আগের ভিডিওতে 23 পেজ পুরো কমপ্লিট সলিউশন করে দিয়েছি এবিটিএ টেস্ট পেপারের মাধ্যমিকের। ঠিক আছে, আজকে আমরা করবো 73 পেজ এর কমপ্লিট সলিউশন। ঠিক আছে, রেডি? চলো। ওকে, স্টার্ট। ফার্স্ট এমসিকিউ কি আছে? বার্ষিক 1 নম্বর, একটু ফাস্ট করবো আমরা। ঠিক আছে, আর দেওয়া আছে 614, তাহলে এটা কত হবে? 25/4%। ঠিক আছে, আচ্ছা 3 গুণ হয় বলছে, 3 গুণ হয়ে যাওয়ার মানে কি অ্যামাউন্ট হবে 3p। ঠিক আছে, তাহলে আয় কত হবে? আমরা পি ধরেছি আসল, তাহলে 3p মাইনাস আসল 2p। তাহলে এবার আমরা বের করতে পারবো টাইমটা। টাইমের ফর্মুলা কি? 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। তাহলে 100 ইন্টু আয়ের মান হচ্ছে 2p বাই পি, তো পি, আর হচ্ছে 25/4, ওপরে 4 যাবে। ঠিক আছে, 25/4 100, পিপি হচ্ছে কত? 4×4 16, 16 দুগুণে 32। কোন অপশানটা তোমরা মিলে নাও, সঙ্গে এবিটিএটা খুলে নিয়ে বসবে। ঠিক আছে, নেক্সট 2 কি আছে? ঠিক আছে, 2 দেখো এবার। এটা দেওয়া আছে এক্স হেরিজিয়াস ওয়াই টু দি পাওয়ার 3/2। তাহলে বলছে ওয়াইটা কী হবে? তাহলে তুমি ভাবো না, এটা আছে 3/2, এর মাথায় চলে আসবে এটা, তাহলে ওয়াই ভেরিজেস কী হবে? উল্টো হবে, 2/3 শেষ। ঠিক আছে, নেক্সট। তাহলে অপশানটা তোমরা মিলিয়ে নাও, আমি কিছু বলছি না অপশানটা। ঠিক আছে, তোমরা বইতে খুলে নিয়ে বসছো, সঙ্গে বই দেখে অপশানগুলো মিলিয়ে নাও। আচ্ছা, এরপরে আমরা বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূর অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি। আচ্ছা, বৃত্তের কেন্দ্র এটা জ্যা, যার দৈর্ঘ্য বলেছে 16। আচ্ছা, এটা 15 দূরে আছে আর এর দৈর্ঘ্য হচ্ছে 16, তাহলে এটা 8 কী চাইছে জানতে? একটি বৃত্তের কেন্দ্র 15 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে। আচ্ছা, তাহলে এখানে মনে করো আছে 8 সেমি দূরে কিছু একটা আছে, একটা জ্যা, এটা 8। ওকে, তাহলে এটা হবে তার। আচ্ছা, যদি এটা 15, এটা 8, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ কত হবে? 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 15 স্কোয়ার 225 প্লাস 8 স্কোয়ার 64 হবে কত? 2, 8, 9, কত বেরোবে? 17। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 17। যদি এটা 17 হয়, এটাও 17, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা যদি 8 হয়, এটা বের করবো কী করে? তাহলে রুট 17 স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস এটা 264 মাইনাস করলে কত হচ্ছে? এটা 225, যেটা যোগ করছে সেটাকে মাইনাস করে দিচ্ছি, একই জিনিস আসবে। ঠিক আছে, তাহলে বেরাবে কত? 15। তাহলে যদি এটা 15 হয়, তাহলে এই পাশটাও 15 হবে, তাহলে মোট যে কত হচ্ছে? 15, 30। দেখো, তোমরা এগুলো জানো বলে আমি কিন্তু একদম শর্টকাটে করে যাচ্ছি, মানে আমি কিছু নোটেশনও দিচ্ছি না, কোনটা এ বি সিগুলো লিখছি না, শর্টকাট মানে এমসিকিউ তো শর্টকাট একদম করে দিচ্ছি। ঠিক আছে, 30 হবে। ওকে, বুঝতে না পারলে আমাকে বলবে, আর না বোঝার কিছু নেই যদি, কারণ এগুলো তোমরা সব করেছো আগে যেহেতু। সো এখন তো জাস্ট প্র্যাকটিসের সময়। ঠিক আছে, আমি প্র্যাকটিস করছি, এরকম একটা মনে করে তোমরা দেখে যাও। সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে বলবে। ঠিক আছে, আর এরপরে একটি লম্ববৃত্তাকার শঙ্কু, শীর্ষকোণ লম্ববৃত্তাকার শঙ্কু কেমন হয়? এটা শঙ্কু, তার শীর্ষকোণ 60 ডিগ্রি, ভূমির ব্যাসার্ধ 14। ওকে, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফলের ফর্মুলা কি? πr/l। তাহলে 22/7, আর এর মান হচ্ছে 14, কিন্তু আমরা এলটা জানি না। ঠিক আছে, এইবারে আমি এটাকে টেনে নিই। এইটা তাহলে কত হয়ে গেল? এটা 30 হয়ে গেছে। ওকে, এটা 30। তাহলে যদি এটা একটা অ্যাঙ্গেল দেখো, একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে, কীরকম হয়ে গেছে? এরকম হয়ে গেছে। এটা 30, এটা হচ্ছে 14। তাহলে এখান থেকে আমাদের দরকার কি? দরকার এটাকে অ্যাকচুয়ালি এল বলবো আমরা। ঠিক আছে, আমাদের এল দরকার। তাহলে কার ফর্মুলা বসাবো এখানে? বলো, অতিভুজের মান চাইছে, তাহলে কার ফর্মুলা? সাইনের ফর্মুলা, টেনে কিন্তু নেই। ঠিক আছে, তাহলে সাইন 30 সমান লম্ব 14/অতি, লম্ব বাই অতি। তাহলে এটা সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে 14/l। তাহলে এল এর মান হচ্ছে 14 দুগুণে 28, তাহলে এল এর মান হচ্ছে 28।
বসে দাও এখানে 28, 7 4 28, তাহলে গুণ করলে আমি দেখি এখানে করে রাখছি অ্যান্সার কত হবে। এইটা অ্যান্সার হবে, গুণ করে তোমরা দেখবে, এগুলোকে আমার দেখাবো, এটা হবে অ্যান্সার, এত বর্গ সেমি। ঠিক আছে, ওকে। এরপরটা মুছে দিচ্ছি। দেখো আমি কিন্তু মানে যে স্পিডে করছি তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, যদি ভালো করে পড়ে রাখছো, প্র্যাকটিস করে রাখছো, আগে থেকে বইয়ের ম্যাথ ভালো করে করেছো, তাহলে কোনো সমস্যা হবে না, হলে সমস্যা হবে। আর যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে। ওকে, নেক্সট। যেহেতু দেখো আমার হাতে টাইম কম, আমাকে করতে অনেক স্পিডে, ঠিক আছে। পুরো ভাবো না, পুরো পেজটা যেখানে তোমরা 3 ঘন্টায় পরীক্ষাতে করবে, যদিও আমি কিছু স্কিপ করে যাচ্ছি, উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগগুলো আমি স্কিপ করে যাচ্ছি, তবু আমাকে একটা টাইম নিতে হবে তো না, আমি যদি স্লো তো করে হবে না, ঠিক আছে। আমার ফোনের স্টোরেজই শেষ হয়ে যাবে, সেটাও দেখতে হবে, আমাকে ঘুমোতে হবে, অনেক কাজ আছে আমার, ঘুমানোটা মেন। আচ্ছা, ঠিক আছে। এরপরেরটা কী আছে, কোথায় 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 হারিয়ে ফেলছে, খুঁজেও পাচ্ছি না। আচ্ছা, ওটা হয়ে গেছে। কোনো বৃত্তের এত সেমি বৃত্ত চাপ, আচ্ছা বৃত্ত, তার একটা চাপ কত বলেছে, এটা বলেছে 44। ওকে, কেন্দ্রে কোণ কত, 45। ওকে, তাহলে বলছে এই ব্যাসার্ধ কত হবে। আমরা একটা ফর্মুলা জানি কি, এস সমান আর থিটা, তাহলে আর সমান কি হবে, এস বাই থিটা। কিন্তু 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 এই থিটাটা হচ্ছে রেডিয়ানের মান, এটা দেওয়া আছে ষষ্ঠীকে, তাহলে 45-এর রেডিয়ান কি হয়, π/4 বের করতে জানো আশা করি, যে এর সঙ্গে π/180 গুণ করলে বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যদি না জানো দেখে দিচ্ছি, ইন্টু যদি π/180 করো তাহলে 45 4-এ কাটবে, তাহলে এরকম বের করতে হবে, জানো তবু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দাও, আর সমান এসের মান হচ্ছে 44 আর থিটার মান হচ্ছে π/4, 4টাও পড়ে যাবে, ঠিক আছে। এবার 44 ইন্টু 22/7 তো এর মান নাকি, ওপরে 7 যাবে, এরকম আছে তো। দেখি অ্যান্সার কীরকম চাইছে, হ্যাঁ ওইরকম চাইছে। কাটাকাটি 44 2-এ গুণ করলে 7 4 28, 28 দিয়ে 56, 56, এত সেমি অ্যান্সার, ঠিক আছে, হয়ে গেছে। পরেরটা দেখি অ্যান্সার মিলছে কিনা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে গড়। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, মধ্যমা, না এটা না, হ্যাঁ মধ্যমাগতির মাপক। মধ্যমা বের করার কটা নিয়ম আছে, 3টা, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। ওজাইব আছে, ওজাইব কিন্তু গড়ের মধ্যমা মতো, তাই না। দেখো মনে করো যে ওজাইব যখন করতে মধ্যমা, ওজাইব করে মধ্যমা বের করতে, তাহলে কি ওজাইব আর মধ্যমা প্রায় একই, ঠিক আছে। এইবার তাহলে 3টা জিনিস, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, এই 3টা হচ্ছে কথা, ঠিক আছে। তাহলে 3টা তোমরা দাগিয়ে নাও ওখানে। আচ্ছা, এরপরে 2-এর দাগের স্টার্ট, মুছে দিয়েছি তো। 2-এ কী আছে, 2-এ আছে, তাহলে তোমার আগের অ্যান্সার কী হবে, 3টি হবে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি 3টি হবে, গড়, মধ্যমা, সংখ্যাগুরু। আচ্ছা, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ চক্রবৃদ্ধির সুদের পরিমাণ সমান। বলো চক্রবৃদ্ধির সুদ কখন সরল সুদের সঙ্গে সমান হয়? চক্রবৃদ্ধির সুদ তখনই সরল সুদের সঙ্গে সমান হবে যখন 1 বছরের জন্য, কারণ 1 বছরে তার যে অ্যামাউন্টটা অ্যাড হয় না, ঠিক আছে। তাহলে 1 বছরের জন্য, অবশ্যই 1 বছরের জন্য, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ যা হবে 1 বছরের সরল সুদ তাই হবে, ঠিক আছে। আর কিছু বলার নেই এখানে। এবার কেন হয় বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 বছরের জন্য সরল সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদ তাই হবে। কেন হয় যদি শর্টকাটে বলি আমি, তাহলে 1 বছরের মানে কি, তুমি 1 বছর করলে তার যে সুদটা পরের বছরে আসলের সঙ্গে যুক্ত হচ্ছে না। চক্রবৃদ্ধিতে এটাই হয় যে প্রত্যেকবারের সুদটা আসলের সঙ্গে অ্যাড হয়ে তোমার সেখানে কম্পাউন্ড হয়, কিন্তু এখানে সরল সুদে যদি 1 বছর, তাহলে অ্যাড হতেই সময় পাচ্ছে না, 1 বছর তো শেষ, ঠিক আছে। বোঝাতে পারলাম না মনে হয়, দেখে কিনা তোমরা যদি বুঝতে পারো ভালো, আশা করি বোঝাতে উচিত যদি ভালো করে পড়েছো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, পরেরটা করছি। পরেরটাতে 2-এর 2, এটা অনেক রকমভাবে করা যায়, আমি একটা রকম করেছি। তুমি কিউব করে করতে পারো, স্কোয়ার করে করতে পারো, আমি মনে হয় কী করে করেছি দেখতে হবে আমাকে। 15 তার √10, ঠিক আছে। আমি করেছি স্কোয়ার করে, ঠিক আছে, স্কোয়ার করে দিচ্ছি তাহলে 2 পাশে স্কোয়ার। এটা আর একটা করা যায় কি, এই যে হাফ আছে না, হাফটাকে কমন নিয়ে নাও, করে এবার স্কোয়ার চলে যাবে, মানে দেখছো এই যে এর হাফ আছে, তাহলে এটার হোল করে 1/2। আমি বলতে যাচ্ছি না এগুলো, আমি যেমন করেছি আমি করে দিচ্ছি, এটা অনেক রকম করা যায় বললাম না, দুভাবে। আচ্ছা, তাহলে 3/2 প্লাস মাইনাস √5, হাতের লেখা বুঝতে পারতেছি না, আমি মোটে ভাবতেছি, এ স্কোয়ার করলাম, হোল স্কোয়ার, তাহলে এটা কী হবে, কে স্কোয়ার আর 10 এর রুট আছে, স্কোয়ার করে রুট চলে গেছে, তাহলে সূত্রে ভেঙে দাও, এটা মনে হচ্ছে বড়ো হয়ে যাবে।
সূত্রে ফেলছি তাহলে এখানে এ মানে কোনটা এইটা তাহলে এ স্কোয়ার তাহলে কি এ স্কোয়ার এই যে রুট এই মানে যে রুট 1/2 কে রুট তো বলবো রুট আর যে স্কোয়ার কেটে কে পড়ে থাকবে 3 প্লাস আর বি স্কোয়ার ঠিক আছে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে দেখো বোঝার আছে কিন্তু এই যে রুট জায়গায় 1/2 আর এই 2 কেটে গেছে তাহলে জাস্ট 3 পড়েছে এটা হচ্ছে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস কি হয় 2ab 2 এ মানে হচ্ছে আর বি মানে হচ্ছে দেখো এদের মাথায় কি 3/2 ছিল এরও 3/2 এরও 3/2 আমি জন্য একটা করে এদের মাথায় 3/2 করে দিচ্ছি আর তো সমঝা কি নাই সমঝা না তাহলে 10 কে স্কোয়ার ঠিক আছে একটু স্পিডে করছি বুঝতে একটু সমস্যা হবে একটু পজ করে তুমি দেখতে পারো ঠিক আছে তাহলে এবারে আচ্ছা যদি আমি এটা আবার সূত্রে ফেলি এটা আমি এখানে কি সূত্রে ফেলতে পারি প্লাস 1 - √15 তার কিউব -3a প্লাস বি এ মানে হচ্ছে এটা প্লাস বি ঠিক আছে সূত্রটা কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হয় এ প্লাস বির হোল কিউব -3 এ প্লাস বি আর সঙ্গে একটা এ বি হয় ঠিক আছে তাহলে আমাদের আরও একটা এখানে এ বি হবে এ বি মানে কি এদের গুণ করলে কাজ সূত্র হবে 16 - 15 ঠিক আছে সেই 1ই হবে আমি লেখার দরকার ছিল না 1 হবে ঠিক আছে আচ্ছা তাহলে এবার এখানে ভেতর দেখো √15 কাটবে 8 কিউব ঠিক আছে মাইনাস সেম √15 তাহলে 4 4 8 24 বাইরে 3 আর সেখানে ছাড়ো আচ্ছা আর একটা পার্ট এখনও ছিল এই পার্টটা ছিল না সঙ্গে প্রচুর গন্ডগোল হয়ে যাচ্ছে গো এটার কত হবে মান বলো এক্ষুনি করেছি এটা গুণ হলে কত হবে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে 1 হবে তাহলে 2 শুধু 2 হবে ঠিক আছে শুধু 2 হবে প্লাস 2 সমান আশা করি তোমরা বুঝতে পারতেছো না কি জানে আমি জানি না বাবা আচ্ছা নিচে চলে গেছি না দেখা যাচ্ছে না মুছে দিচ্ছি উপরে আচ্ছা তাহলে 8 কিউব মানে কত 3 এ 51 512 তো 512 তাহলে যোগ বিয়োগ করে কত হচ্ছে 490 হচ্ছে এখানে যোগ বিয়োগ করে ঠিক আছে করে দেখবে 490 আর এই যে 10 আছে 10 বাই সমান কে স্কোয়ার এগুলো করে দেখবে কিন্তু আমি খাতায় করে রাখছি তো জন্য করে দিচ্ছি স্পিডে ঠিক আছে করলে আমার টাইম যাবে বেকার তাহলে 0 0 কাটবে 49 প্লাস মাইনাস রুট কে স্কোয়ার এসে রুট হয়ে গেছে ঠিক আছে কীরকম কী মান চাইছে কে এর মান আচ্ছা তাহলে কী হবে কে সমান প্লাস মাইনাস 76 হয়ে গেল বাস ঠিক আছে পরেরটা বুঝতে পারছো এটা একটু জটিল ছিল এটা ঠিক আছে পরেরটা চোং 3টা তো চোং এটা চোং কি বলেছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয় 2π আর এইচ এটা এইচ এটা আর ঠিক আছে যেটা সমান সি বলেছে ওকে ভূমির ব্যাসার্ধ কি হয় পাই আর স্কোয়ার জায়গা কী বলেছে কী দিয়ে ডিনোট করেছে ডিনোট আচ্ছা সরি কিছু বলেনি এখানে আর আয়তন বলেছে এটা কিছু বলেও নি লাগবে না মনে হচ্ছে আয়তন কী হবে পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে ভি বলেছে তাহলে কি সি আর বাই ভি কত হবে তাহলে সি আর বাই ভি মান বসাও সির মান জানো 2π আর এইচ ইন্টু আর আছে একটা আবার ভির মান কি পাই আর স্কোয়ার এইচ এইচ কাটবে এখানে একটা আর নিচে দুটো আর কাটবে পাই 2 ঠিক আছে 2 এর মান হবে 2 এটা সহজ ছিল আরে ভাই আচ্ছা তারপরটা কি আছে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস 4 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত এটা 4টা আইভি একটি বৃত্তের ব্যাস 4 সেমি ওকে বৃত্তের ব্যাস পি কিউ ওকে পি কিউ ব্যাস এবং পি আর ও
PRO PRQ অর্ধবিস্তস্ত কোণ মানে কত 90 QR এটার মান বলছে 2√7 হলে PR কত হবে PR মানে কোনটা এটা PR এটা কত আমি ধরলাম x ঠিক আছে যদি এটা 4 হয় তাহলে এটা পুরোটা কত হবে 8 তাহলে PQ 8 ঠিক আছে তাহলে এটা একটা ত্রিভুজ দেখো ভালো করে আমরা বের করে লিখছি কিন্তু এটা 90 ঠিক আছে তাহলে 90 সামনে কি আছে 4 8 আছে ঠিক আছে আর তার সঙ্গে এটা কি আছে x আর আমাদের এটা দেওয়া আছে এটা তাহলে সঙ্গে বের করে নিয়েছি একে ধরে ঘুরিয়ে আমি এখানে ফেলে দিয়েছি বুঝতে পেরেছো কেমন করে রাখছে রেখে ধরেছি ধরে এখানে বের করে রেখে দিয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য ঠিক আছে তাহলে এখানে কি এটা হচ্ছে অতিভুজ কোনটা তাহলে x এর মান কি হবে 8 স্কয়ার মাইনাস এর স্কয়ার করলে কি হবে 4 স্কয়ার ইনটু 7 4 স্কয়ার ধরে 2 স্কয়ার 4 28 নাকি ঠিক আছে তাহলে 64 মাইনাস 28 ঠিকঠাক হচ্ছে তো মাইনাস করলে কত হয় 36 মানে কে বেরাবে 6 বাস হয়ে গেছে এটা হচ্ছে 6 তাহলে PR 6 শেষ ওকে শুধু মাথায় রাখতে হবে কি যে এইটা কিন্তু 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা জানতে হবেই ঠিক হ্যাঁ ওকে আচ্ছা এরপরটা কি আছে 1/sec দেখো তোর অঙ্কটা 1/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস হাতে লেখা একদম বিশ্রী তোমরা মোটামুটি বুঝে নাও তাহলে সেকের উল্টো কী হয় সেকের অনন্য কী হয় cos স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস cot মানে কি 1 প্লাস cot স্কোয়ার থিটা মানে কি কোসেকের উল্টো কী হয় উপরে গিয়ে সাইন আমি একদম শর্টে মেরে দিয়েছি এটা সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা তাহলে আমাকে বলো আচ্ছা এটার মান কত হয় 1 প্লাস 3 সাইন স্কোয়ার থিটা বাস এটা হচ্ছে অ্যান্সার শেষ এটার মান তো 1 cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কি 1 তাহলে 1 প্লাস 3 সাইন স্কোয়ার থিটা শেষ খতম সহজ পরেরটা আচ্ছা বলছে সংখ্যাগুরু মান এখানে দেখো আমি কিছু কি বলবো আর 16 কটা আছে দুটো আছে সব থেকে বেশি মানে সে হচ্ছে সংখ্যাগুরু মান দুটো আছে 16 আমি লিখে দিচ্ছি 16 2 15 2 আর 17 1 তাহলে কথা বাদ দাও 19 1 তাহলে দেখো এখানে দুজন কিন্তু সংখ্যাগুরু মান হচ্ছে 16 হচ্ছে আর 15 হচ্ছে কিন্তু যে কোনো একজনকে এখানে হতে বলেছে তাহলে কার আর একটা মান বেশি হলে সে হয়ে যাবে বলো আচ্ছা সংখ্যাগুরু মান 15 হতে হবে তাহলে আর একটা 15 বেশি হতে হবে অবশ্যই তাহলে এই যে এক্সটার কথা বলছি তো এক্সটা কিন্তু অ্যাকচুয়ালি 2 মানে এক্সটা 15 তাহলে তো 3টা হবে দেখো তাহলে একটা 1 অ্যাড করলাম তাহলে এই যে এক্সের মান জানা নেই ওখানে কে আছে 15 আছে বলে 15 3টা হয়ে গেছে আর 15 3টা মানে কি 15 সংখ্যা সব থেকে বেশি 15 সংখ্যা সব থেকে বেশি মানে কি 15 হচ্ছে সংখ্যাগুরু মান আমাদের এটাই তাহলে এক্সের মানটা হচ্ছে এখানে 15 তাহলে 3টা 15 হয়ে গেছে এক্সের মানটা যদি আমি 15 মানে এক্সটা যদি 15 হতো তাহলে 15 মান 3টা আর 3টা মানে বেশি সব থেকে বেশি মানে কি সংখ্যাগুরু মান বাস শেষ খতম বাবা আমার কথা শুনতে পাচ্ছ তো কি বলতেছি আমি নিজেও জানি না আচ্ছা তারপরে কী আছে এবার সত্য মিথ্যা অংশীদারের কারণে নিজেদের মূলধন আচ্ছা বলছে সমান সময় মানে বছরের স্টার্টিংয়ে সবাই সব টাকা দিয়ে দিচ্ছি তাহলে এটা সরল না মিশ্র সরল যদি মনে করো আমি দিয়েছি প্রথমে তুমি দিচ্ছ 3 মাস পরে তারপর সে দিচ্ছে 3 মাস পরে আবার তুলে নিচ্ছে দিচ্ছি উল্টো পাল্টা সময় দিলে তাকে বলে মিশ্র এখানে বলছে সমান সময় মানে বছরের স্টার্টিংয়ে সবাই দিয়ে দিচ্ছে তাহলে কি সরল না মিশ্র সরল কিন্তু এখানে বলছি মিশ্র দেখো তুমি কোশ্চেনটা পড়লে বই তো আছে পড়ো বুঝতে পারবে ঠিক আছে তাহলে ওটা মিথ্যা ক্রস প্রথমটা সমান সময় বলছে মানে সরল হবে কিন্তু এখানে মিশ্র বলেছে ঠিক আছে এবার তারপরটা কি বলেছে তিনি বাস্তব সংখ্যা এবিসি ক্রমিক সমান আচ্ছা ক্রমিক সমানুপাত মানে কি বি স্কোয়ার মাইনাস এসি এবার বলছে এ আসছে বিপরীত চিহ্ন তাহলে দেখো একটা কথা বল এই যে বি স্কোয়ার আছে মানে সবসময় পজিটিভ এর মান সবসময় কী হতে হবে পজিটিভ এটা সবসময় কী হবে পজিটিভ হবে কিন্তু এবার বলেছে যে এ যদি মাইনাস হয় তাহলে বিকে মানে বলছে যে এ আর সি বিপরীত সাইন যুক্ত তাহলে কি যদি এ প্লাস হয় তাহলে ইন্টু সি অবশ্যই মাইনাস হবে তাহলে তো বিপরীত সাইন যুক্ত তাহলে এ আর সি কী হবে মাইনাস এসি আবার মাইনাস এসি মান হচ্ছে বি স্কোয়ার আর বি স্কোয়ার কখনো মাইনাস হয় না সবসময় প্লাস কিন্তু এসির মান এখানে দেখা যাচ্ছে মাইনাস তাহলে কি বির মান অসংগত হয়ে যাচ্ছে এটা তাহলে সত্য এখানে বলছে অসংগত ঠিক আছে
একটু আস্তে আস্তে কথা বললেও হবে না গো, আমারই কষ্ট হচ্ছে অনেকটা। ঠিক আছে, এটা সত্য, দাগ নম্বরটা আমার দিয়ে দাও, সত্য। আচ্ছা, এরপরে কি আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তার এটা চতুর্ভুজ বৃত্তস্থ, তার কি বলেছে, এবি ব্যাস এ। আচ্ছা আচ্ছা, এমন আঁকতে জন্য এবি ব্যাস হয়, তাহলে এরকম আঁকতে হবে আমাকে। আচ্ছা, উপর যে আমি উপরে ধরি, মোটামুটি মাঝখানে একটা থাকবে যে ব্যাস হবে, এরকম লিখলাম। ওকে, তাহলে এবি ব্যাস হয়ে গেছে অলরেডি, এটা ব্যাস ABCD। ঠিক আছে, এবি ব্যাস হয়ে গেছে। এরপরে কি বলেছে, ADC কত বলেছে, ADC 120, ADC 120। ওকে, ADC 120। তাহলে BAC কি হবে, BAC এর মান জানতে চাইছে, তাই তো। এখানে 40 বলেছে, আমাদের বের করে দেখতে হবে কত, যদি 40 হয় তাহলে ঠিক, না হলে মিথ্যা। আচ্ছা, আমরা চেক করে দেখি। আচ্ছা, এইবারে BAC মানে এইটা, BAC দেখো, এটা তো এইটা। এবার বলো, এইটা হচ্ছে ব্যাস, তাহলে এইটা কি কোণ হয়ে গেল বলো, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা কত হয়ে গেল, 90, তাই না, 90 হয়ে গেছে। আবার যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কি, যদি এটা 120 হয়, এটা কত হতে হবে, দুজনকে মিলে কত হতে হবে, 180 সম্পূরক কোণ। যদি এটা 120 হয়, এটা কত হতে হবে, 60 হতে হবে। আবার দেখো, এই যে BAC, এটা একটা ত্রিভুজ, তাহলে এর টোটাল অ্যাঙ্গেল কত হয়, 180, তার মধ্যে দুটো অ্যাঙ্গেল দিচ্ছে 90 আর 60, 90 আর 60 কত হয়, 150, আর কত পড়ে আছে, আর 30, তাহলে মিলে 180 হবে। তাহলে এক কথায় BACর মান হচ্ছে 30, এখানে বলছে 40, ভুল। ঠিক আছে, ওকে, নেক্সট। বুঝতে পারছো তো গো? আচ্ছা, আইভিতে কি আছে, একটা অর্ধগোলকের ঘনফল তো, আচ্ছা, অর্ধগোলক, এটা হচ্ছে অর্ধগোলক। ঠিক আছে, আচ্ছা, আমরা সম্পূর্ণ গোলকের ঘনফল কি হয়, ঘনফল মানে কি, আয়তন হয় কি 4/3 পাই আর কিউব, যেহেতু অর্ধগোলক 4টা অর্ধেক হয়ে যাবে, 2 হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ব্যাসার্ধ আর ধরেছে। আচ্ছা, হলে আর সমান কি হবে, আচ্ছা, আর সমান, তাহলে আমরা এখানে আর বের করবো। আর সমান কি হবে, 3টা ভি হবে, 3V হবে, পাইটা আসবে, বাই হবে পাই, আর 2টাও এসে নিচে বাই হবে, আর কিউব আছে, তাহলে কি হবে, এইখানে একটা 3 হবে। বুঝতে পেরেছো? কিন্তু এখানে কি 3 আছে, 3 দেওয়া নেই, কিছু দেওয়া নেই মানে কি আছে, কিছু দেওয়া মানে এখানে 2 আছে, আর 2 থাকলে হবে না, এখানে কিউব আছে মানে এখানে 3 হবে এসে। ঠিক আছে, এই যে চিহ্নটা, এইখানে একটা ভেতরে 3 হবে, এর মানে হচ্ছে 1/3। যদি এখানে 5 থাকতো, এর মানে হচ্ছে 1/5। এখানে কিছু নেই মানে কি, 1/2। এখানে কিছু নেই কোশ্চেনে, তার মানে বোঝাচ্ছে যে কিছু নেই মানে ওখানে 2 আছে। এক কথায় বলতে চাইছি যে এখানে স্কোয়ার ছিল, কিন্তু এখানে স্কোয়ার ছিল না, তো ছিল কিউব, ওই জন্য এখানে 3 একটা দিতেই হবে। ঠিক আছে, কিন্তু দেয়নি। ঠিক আছে, তাহলে ওটা ভুল। ঠিক আছে, এরপরেরটা, আমি 2টা করে একটু রেস্ট নিতে হবে আমাকে। ঠিক আছে, ভিতে কি আছে, cos 9 আলফা সমান সাইন আলফা। এবার বলো, কসের সম্পর্ক কি হয়, সাইন, তাহলে সাইন 90 মাইনাস 9 আলফা করলেই হয়ে গেল, তাহলে সাইন আলফা। এবারে সাইন মনে তুলে দাও, তাহলে 90 মাইনাস 9 আলফা সমান আলফা, তাহলে 90 সমান 9 মাইনাস 9 আলফা, সেবার হচ্ছে 10 আলফা, তাহলে আলফা সমান কী হবে, আলফা সমান 90/10 মানে 9। এসব চাইছে তো নাকি? আর যেটা tan 5 চাইছে, tan 5 কী করে হবে, tan 5 আলফা, আলফার মান কি, tan 5 × 9 45, যার মান হয় 1। তাহলে এটা সত্য। আর তুই समझे কি নাই समझे না? ওকে, আর একটা লাস্ট। আচ্ছা, এখানে কি বলেছে, গড় কী করে বের করতে হয়, গড় বের করতে হয় সবাইকে অ্যাড করে তার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আরেকটা পদ্ধতি কি আছে, সব থেকে মাঝখানে যে সেই তো গড়, 7, 8, 9, 10, 11, 12, 10 কোথায়, 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে, কেউ যদি বলে এর গড় কী হবে, কেটে দাও, যে পড়ে থাকবে সেই অ্যান্সার। কে পড়ে আছে, 10 হচ্ছে এর গড়। তুমি আরেকটা প্রসেস কী আছে, সবাইকে অ্যাড করে দাও, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17,
আর নেই, সরি 15 অবধি সব অ্যাড করে কতজন আছে, কতজন আছে বলো? 15 মাইনাস 5 10 11 জন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 দিয়ে ভাগ করে দাও অ্যান্সার। এদের অ্যাড করো, 11 দিয়ে ভাগ করো অ্যান্সার, ঠিক আছে? করলে দেখো সে 10ই আসবে, তুমি করে দেখতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা হয়ে গেছে, আমি চ্যানেলটা করছি, একটু রেস্ট, ঠিক আছে? ওকে টাটা। ওকে আই এম ব্যাক। চলো এবার বাচ্চাদেরগুলো স্টার্ট করি, ঠিক আছে? আরে একটু বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চারের দাগেরগুলো আচ্ছা দেওয়া আছে যে কোনো সুদ 3 বছরে, দেখো একটা ভুল আছে কোশ্চেনে যে টাইম দেওয়া নেই, আমরা ধরলাম 3 বছর, ঠিক আছে? অ্যাকচুয়ালি 3 না আমি করে দেখছিলাম, 3 না হলে হবে না, ঠিক আছে? তাহলে 3 আমরা ধরে নিয়েছি, ওকে 3 বছরের জন্য, তাহলে এন সমান হচ্ছে 3। হাতে যা লাগছে খুব, কী বলবার, একটু বেশি জোশ হয়ে গেছিলো। সুদে আসলে মানে কি অ্যামাউন্ট কত বলেছে? P/8। আচ্ছা আর আমাদের বের করতে হইবে। আচ্ছা তাহলে আমরা এর ফর্মুলা কি জানি? P1 + R/100n। এর মান পির মান বসিয়ে দাও, এর মান পির মান হচ্ছে P1 + R এর মান জানো না, এন এর মানটা জানো 3। ওকে পি কাটবে, 27 মানে কার কিউব 3, 2 মানে 8 কিউব, 1 + R/100 কিউব কাটবে দুপাশে, মনে মনে কাটবে, কিন্তু আমি কেটে দিয়েছি বলে, ঠিক আছে? মনে মনে কাটবে। তাহলে পড়ে আছে কি এখানে, আবার কালি শেষ। আচ্ছা তাহলে পড়ে আছে 3/2 সমান 1 + R/100। তাহলে R/100 সমান কী হবে? 3/2 - 1, তাহলে R/100 সমান কী হবে? 1/2। তাহলে আর সমান কী হবে? 100/2, মানে এক কথায় 50। তাহলে আর সমান 50%। ঠিক করেছি দেখি? হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে? ওকে নেক্সট, বুঝতে পেরেছ তো? ওকে নেক্সট কি আছে আমি আবার বলছি, বুঝতে না পারলে পজ করে একবার দেখবে, ঠিক আছে? যদি না তাও বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? করলে আমি বলে দেবো, বা দরকার সেরকম হলে আমি ভিডিও বানিয়ে দেবো যদি বুঝতে না পারো, ঠিক আছে? আচ্ছা কোনো ব্যবসা এ ও বি বোঝানোর মতো, তাহলে এ অনুপাত বি, এটা 2 দাগ, এ অনুপাত বি কি বলেছে? 2:3। লাভের 5% দান করার পর, বাবা দান করছে, এটা তো খুব ভালো। 1197 টাকা লাভাংশ পেলে মোট লাভ x টাকা, তাহলে এর 5% কত হবে? 5x/100। তাহলে এটা তুমি দান করেছো, এটা দান, তাহলে তোমার যে আসল টাকা পেয়েছো সেখান থেকে এটা বাদ দিতে হবে, বাদ দাও। তোমার মোট টাকা কত পেয়েছিল? এর কার জন্য বলছে এখানে? কার কথা বলছে? এর কথা বলছে। তাহলে এ টাকা কত পেয়েছি? মোট টাকা হচ্ছে, লাভ হচ্ছে x টাকা, তাহলে এ কত পাবে? এর সমান কী হবে? এর কত আছে দেখো, 2/5 × x। এটা হচ্ছে এর টাকা, এর মোট টাকা। এই টাকাটা পাওয়ার পরে সে দান করছে এত টাকা, তাহলে সে এত টাকা পেয়েছে লাভ থেকে, এত টাকা দান করছে। তাহলে এখন কত টাকা পড়ে আছে? সেটাই হচ্ছে 1197। তাহলে কী করে বের করতে হয়? মোট টাকা ছিল 2x/5 মাইনাস দান করেছে এত টাকা, তাহলে এখন কত টাকা সেভ হয়েছে তার? 1197, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। এবার তো তোমরা পারবে করতে, এখান থেকে এক্স বের করতে। আমার এক্স কত বেরিয়েছে? যদি এখানে আমি 25 20 5-এ কোণ করলাম, তাহলে এটা উপরে কত হবে? × 20, তাহলে উপরে হবে 40x/5x 100। তোমাদের মতো তোমরা ক্যালকুলেশন করবে, আমারটা অন্যরকম ক্যালকুলেশন, তোমরা বুঝতে পারবে না। 40 থেকে বাদ দিলে হবে কত? 35x/100, 1197। তাহলে এক্সের মান হবে কত? কত করেছে আমার? এটা কি 50 60? কি ভুল করলাম তাহলে? আচ্ছা এখানে কিছুটা ভুল করে দিয়েছি, 3/2 ছিল, দেখছি কি যে এগুলো। তাহলে এখানে 3 হবে, সব জায়গায় 3 হবে, তাহলে এটা 60 হবে, কারণ 3 20-তে 60, তাহলে মাইনাস করে কত হবে? 57 হবে। কাটাকুটি করলে এক্সের মান আমরা বেরিয়েছিল 2100। তোমরা অবশ্যই করে দেখবে 2100 বেরাবেই, ঠিক আছে? আমি করলাম না, হাতে লেখা কি বাজেছি, ধরে লেখা টাইমও নেই আমার, ঠিক আছে? ওকে এটা করলাম শেষ। এরপরেরটা আমি এখনও খাইও নি, বুঝলে, আমার খিদেও পেয়েছে। তারপরে হচ্ছে 3-এরটা, x² + ax + 8 = 0, x² + bx =
এ সমান 0 বলছে এর একটা বীজ হচ্ছে 2, তাহলে সব এক্সের জায়গায় 2 বসিয়ে দাও। 2 বসালে কত হবে 4 হবে, এটা কত হবে 2a হবে প্লাস 8 হবে সমান 0। তাহলে এখান থেকে কত হবে 2 এর সমান -4, ওখানে গিয়ে মানে 8 4 12 -12, আর যদি ভাগ করা হয় তা 6 হবে, তাহলে -12 লিখলাম। তাহলে এর সমান কত হবে -12/2, মানে কত হবে -6, এর মানে -6 পেয়ে গেছি। এবার এখানে বসে দাও, আবার এখানে 2 বসাও, x² মানে 4 প্লাস 2p, এর মান জানো -6, তাহলে আবার কি 2b সমান কী হবে 6 থেকে 4 বাদ দিলে -2 গিয়ে +2, তাহলে b সমান 1। দেখো ক্যালকুলেশন আমি প্রচুর শর্টকাটে করছি, তোমরা সব জানো বলে আমি করে দিয়েছি, ঠিক আছে। ক্যালকুলেশন না পারলে তোমরা কী পারবে বলো, আমি সব করে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করতে হবে, নিজে ক্যালকুলেশন করো, অ্যান্সার বের করো, ঠিক আছে। ক্যালকুলেশন নিজেকে করতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশনের কাছে সব কিছু। এক্সাম হলে যদি ক্যালকুলেশন ফাস্ট করতে না পারো তোমার টাইম যাবে, ক্যালকুলেশন ফাস্ট করতে হবে, শর্টকাটে করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে b1 আর এই হচ্ছে -6। পরের অঙ্ক, ক্যালকুলেশন ফাস্ট করতে হবে, ক্যালকুলেশন না ফাস্ট করতে পারলে হবে না, অঙ্কতে ক্যালকুলেশন করতেই হবে ফাস্ট। ব্যাপারটা আমি পুরো বলে দিচ্ছি কী করতে হবে। আচ্ছা, এরপরে আইভিতে কি আছে x সমান 7 প্লাস 4√3। একটা জিনিস দেখো, আমি লিখতে পারি 3 প্লাস, এটা লিখতে পারি নাকি বলো, 7কে 3 + 4 করে নিয়েছি, তাহলে x এটাকে এরকম করতে পারি, রুট দিয়েছি স্কোয়ার দিয়েছি। দেখো ক্যালকুলেশন তোমাকে বুদ্ধিঘাটি করতে হবে, যত শর্টকাট তত ভালো। আরেকটা করা যায়, আমি শর্টকাটে তোমাকে একটা বুঝিয়ে দিচ্ছি যে এরকম করা যায়, ঠিক আছে। তুমি অন্যরকম করতে পারো, সময় লাগবে, এটা কম সময় হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যালকুলেশন করার একটা প্রসেস, তোমাকে জেনে রাখতে হবে। এবার 2 মানে কি 4 মানে 2²। এবার তুমি দেখো এটা লিখতে পারি এরকম কিনা, প্লাস 2 ইন্টু, দেখো ভেতরটাকে ভেঙে নিয়েছি, প্লাস দেখো সূত্র পড়ে গেছে পুরো, a² প্লাস 2a বা b, বা আমি দেখে এরকমও লিখি, একই জিনিস না, a² প্লাস 2ab প্লাস b², সূত্র পড়ে গেছে। এটা হচ্ছে ক্যালকুলেশন করার একটা প্রসেস, তোমাকে ট্রিক লাগিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তুমি তোমার মতো করতে পারো, অনেক রকম করা যায়, ওই যেগুলো কী বলে অনুবন্ধীকরণী করে তুমি করতে পারো, 1/x করে অনুবন্ধীকরণী করে তুমি করতে পারো, ঠিক আছে, কিন্তু বড় হবে, তার থেকে এটা করে দিলাম। এটা হবে কি 2 এর স্কোয়ার, ঠিক আছে, সূত্রে ফেলে দিয়েছি a প্লাস b হোল স্কোয়ার। এবার কি 1/x চাইছি, ওকে, 1/√x মুছে দিই এতটা, তাহলে 1/√x মানে কী হবে 1/√x, তাহলে 1/x এর মান কত √3 প্লাস 2 তার স্কোয়ার, রুট আছে, রুট বসাও, তাহলে দেখো স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে পড়ে কি √3 প্লাস 2, এটাই। এবার এদের অনুবন্ধী লাগাও, যদি আমি এটা ঘুরেও লিখে দিই তাহলে কত হবে 4 - 3 হবে, আর উপরে কী হবে 2 - √3, তাহলে অ্যান্সার এটা। অনুবন্ধী করতে জানো, আমি করে দিয়েছি, ঠিক আছে। এটা সব কিছু তোমার হাতে কি ক্যালকুলেশন করাটা, ক্যালকুলেশন তোমাকে করতে হবে, ক্যালকুলেশন ভালো করে না করতে পারলে ফেসে যাবো কিন্তু, ঠিক আছে। ক্যালকুলেশনের কাছে সব কিছু, ওকে, এটা তাহলে হয়ে গেল। পরেরটা, তাহলে অ্যান্সার 2 - √3 হয়েছে। পরেরটা কী আছে, দুটি বৃত্ত পরস্পরকে ভি নাকি, দুটি বৃত্ত পরস্পরকে এ আর বিতে ছেদ করেছে বলেছে। এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুগামী, আচ্ছা এ ও বি বিন্দুগামী সমান, এখানে একটা গেছে, তার নাম কি পি কিউ, এখানে একটা গেছে আর এস, ওকে। এপিআর, এপিআর, এ কোথায় এ পি আর, ওকে। এপিআর কত বলেছে, এপিআর বলেছে 80, বিপিআর কি বলেছে 70, বিপিআর 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 বিআরপি, সরি বিআরপি, বিআরপি এটা বলছে 78, এ কিউএস, এ কিউএস, এ কিউএস এইটা জানে না মান, বিএস কিউ, বিএস কিউ কী হবে বের করতে হবে। আচ্ছা কি করা যেতে পারে, আমি এখান থেকে একটা লাইন টানলাম, দেখো এই যে লাইনটা, এইটাকে দেখো বি এ পি কিউ, বি এ পি কিউ যে চতুর্ভুজটা, সেটা কিন্তু এই বৃত্তের জন্য জাস্ট, ওটা বাদ দাও এখন, ঠিক আছে, এর জন্য ধরো
তাহলে এটা এক কথায় একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এটা একটা মানে তুমি এই লাইনটা তুমি এমন একটা কাজ করে দিয়েছো যে তুমি পুরো অঙ্কর মোড় তুমি খুঁজে পেয়েছো, যে অঙ্কটা কী করতে হবে তুমি বুঝে গেছো। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কী করতে হবে দেখো। তাহলে এটা 80 হয়, এটা কত হবে? এটা 100 হবে। মোট তো 180 হতে হবে না? বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো মিলে সম্পর্ক হবে, আর সম্পর্ক মানে 180 হতে হবে মিলে। যদি 78 হয় তাহলে কত হবে? 102 হবে, তাই না? 102। আবার এটা একটা স্ট্রেট লাইন, তাহলে যদি এটা 100 হয় এটা কত হবে? 80 হবে। সমঝা? যদি এটা 102 এটা কত হবে? স্ট্রেট লাইন 78 হবে। আবার যদি এটা 78 হয় এটা কত হবে? এটা 102 হবে। এটা দেখো, আবার এইটা দেখো, এইটার জন্য আমি করলাম, এটাও তোমার এই জন্য, এই বৃত্তের জন্য এর বৃত্তস্থ চতুর্ভুজ। যদি এটা বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে এটা 78 হলে এটা 102 হতে হবে। তাহলে এটা যদি আবার 80 হয় এটা কত হতে হবে? 100 হতে হবে। তাহলে বলো এ কিউ এস কত হচ্ছে? 100। শুধু এই দাগটা দেওয়া এখানে সব কিছু ছিল, ঠিক আছে, যে কমন লাইনটা। আর একটা কী হয়েছে? কিউ এস বি বা বি কিউ এস উল্টো আছে, তুমি করে নেবো, আমি লিখে দিয়েছি আর কিছু কাটছি না। 102 শেষ, খাতাম। দেখছো অঙ্কের পুরো মেন জায়গাটা কোথায় আছে। ঠিক আছে, আশা করি বুঝেছো এটা। ওকে, পরেরটা গেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিজে। ও কেন্দ্রীয় বৃত্তে দাগ নম্বরটা কত হবে গো? ভিআই। ও কেন্দ্রীয় বৃত্তের এ বিজে। ওকে, বি বিন্দুতে অঙ্কিত এ বিজে, আগে লিখি এ বিজে। ওকে, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আচ্ছা আমি ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বি বিন্দুতে পরিচিত ও এ, এটা ও। আচ্ছা এখানে দেখো একটা আছে এ ডি, ওটা ভুল আছে, ওটা হবে এ ও হবে। ঠিক আছে, এ ও মনে করলাম বাড়িয়েছি। আর এর স্পর্শক কী হবে? এটা স্পর্শক হবে, বি দিয়ে স্পর্শক গেছে, যেমন বলেছে টিতে ছেদ করেছে, এটা টি পয়েন্ট। ঠিক আছে, যদি বিএটি এটা বিএটি কত বলেছে? 25। ওকে, তবে বিটিএস বলেন, এটাই ভালো। বিটিএ এর মান কত? বিটিএ এই মানটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, কী করে বের করব? এটা যদি স্পর্শক, আচ্ছা না অন্য কিছু, আচ্ছা এটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, যদি এটা ব্যাসার্ধ হয় তাহলে এটা কত অ্যাঙ্গেল? 90, তাই না? স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধ 90 করে থাকে। কিন্তু আমাদের লাভটা কী হবে? যদি ওটা হয় 90, আচ্ছা যদি এটা 90 হয়, এবার এটা দেখো, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এর সামনে কোন অ্যাঙ্গেলটা আছে? এটা। আর এর সামনে কোনটা আছে? এটা। তাহলে এক কথা, যদি এটা 25 হয় এটাকে 25 হইবা, বুঝলা? কেন হচ্ছে বুঝতে পারছো তো? একই সাইড তো, তাহলে অ্যাঙ্গেলগুলো অপোজিট, অ্যাঙ্গেলগুলো একই হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা মোট কত হয়েছে? এটা কত অ্যাঙ্গেল মোট হয়েছে? এটা মিলে মোট কত হলো? 115। এটা মোট অ্যাঙ্গেলটা হচ্ছে 115। ঠিক আছে, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে এর সব অ্যাঙ্গেল মিলে কত হবে? 180। তাহলে টি অ্যাঙ্গেলটা কত হবে? 80 মাইনাস এটা 25 আর এটা হচ্ছে 115, কত হবে? 130-40। তাহলে অ্যান্সার হবে 40। টির মান হচ্ছে 40। ঠিক আছে, করেছি কত দেখি, কোথায় করিনি নাকি? টির মান 40। ঠিক আছে, বুঝতে পেরেছো কী করেছি? এই অ্যাঙ্গেলটা আমি বের করলাম এইখান থেকে, 25 ছিল, স্পর্শক মানে 90, আর এটা সমান ব্যাসার্ধ, তাহলে 25 হলে এটাও 25 হবে। তাহলে এটা মোট অ্যাঙ্গেল হচ্ছে 115। ঠিক আছে, তাহলে তিনটা অ্যাঙ্গেল, এই একটা, এটার মান জানো না, এটা 25, এটা হচ্ছে 115, এদেরকে অ্যাড করে পাচ্ছে 140। তাহলে এটা কত হতে হবে? 180 হতে হবে মোট। তাহলে মোট 180 হতে হলে কী হবে? এটা কত হতে হবে? 40 হতে হবে। তাহলে 180 হয়ে যাবে, খতম। ঠিক আছে, ওকে, ছবিটার কাছে সব কিছু ছিল। এসব অঙ্কের ছবি না হলে তো কিছু করতে পারবে না। ঠিক আছে, ছবি সব কিছু। ওকে, পরের অঙ্ক কোথায় গো? ভিআইআই।
ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি 20 সেমি বৃত্তের সমান্তরাল যে বিপরীত পার্শ্বে বিপরীত এখানে একটা এইখানে একটা 10 আর কত বলছে 10 আর 24 তাহলে এটাকে আমি 24 করে দিই ঠিক আছে এটাকে একটু দূরে করে দিই 10 হয়ে যাবে ঠিক আছে তাহলে এটার নাম যদি দিই নামটা বলছি নাকি আচ্ছা বলেও দিয়েছি তাহলে এটাকে আমি যদি ধরি এবি এটা হবে সিডি ঠিক আছে এটা 10 এটা 24 ঠিক আছে বিপরীত পার্শ্বে বলছে বলে বিপরীত পার্শ্বে করেছি কেন্দ্রের এবি ও সিডি দুটির মধ্যে দূরত্ব 17 সেমি এটা 17 বলেছে এটা মোট এটা পয়েন্ট ও পয়েন্ট এটা 17 মোট ঠিক আছে এটা মোট 17 এখানে লিখে দিই 17 আচ্ছা ঠিক है আচ্ছা যদি 17 হয় এটা তাহলে কি চাইছি তো অঙ্ক হারিয়ে যাচ্ছে গো বারবার হ্যাঁ তবে বৃত্তের ব্যাসার্ধ কত এটা চাইছে এইটা জানতে চাইছি বা তুমি বলতে পারো এটা জানতে চাইছি একই তো বৃত্তের ব্যাসার্ধ তো ঠিক আছে এবার আমি ধরলাম যে এইটা হচ্ছে এক্স শুধু এই পার্টটা এইটা তাহলে এটা কত হবে এই পার্টটা এইখান থেকে এতটা 17 মাইনাস এক্স আরে হ্যাঁ কি না হ্যাঁ না ওকে দেখো তাহলে তো মোট হবে 17 যদি এটা এক্স হয়ে যায় তাহলে এটা 17 মাইনাস এক্স বাকিটা ওকে এইবারে আমরা একটা ফর্মুলা বসাবো যদি এটা 24 এটা কত হবে 12 যদি এটা 10 এটা কত হবে 5 তাই না ঠিক আছে এবার আমরা এখান থেকে এটার জন্য আর বের করবো এইটা নিচের জন্য তাহলে কি হবে আর স্কোয়ার সমান এটার জন্য করছি নিচের জন্য করছি আমি যে নামটা দিচ্ছি না ঠিক আছে নিচের জন্য করছি এই নিচের জন্য তাহলে এর বলো রুটও দেবো না স্কোয়ার দিয়ে দিচ্ছি তাহলে কি হবে 12 স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার একটা পেয়েছি আর উপরের জন্য করবো আর স্কোয়ার সমান কী হবে এটা কিন্তু 5 তাহলে 5 স্কোয়ার প্লাস 17 মাইনাস এক্সের হোল স্কোয়ার 8 স্কোয়ার সমান তাহলে দুটো পার্ট সমান করে দাও ঠিক আছে তাহলে এক কথায় 17 মাইনাস এক্সের হোল স্কোয়ার প্লাস 25 সমান 12 144 প্লাস এক্স স্কোয়ার এটার ফর্মুলা বসিয়ে দাও 17 স্কোয়ার 200 মাইনাস 2ab 34x প্লাস এক্স স্কোয়ার সমান প্লাস 25 সমান 144 প্লাস এক্স স্কোয়ার এক্স কাটবে এক্স স্কোয়ার কাটবে ঠিক আছে তারপরে কী করেছে দেখি আমার করা আছে এখানে 34 144 এটা ওদিকে মাইনাস গিয়ে এটা ওটা হবে আচ্ছা এবার তাহলে আমাদের যেটা ফাইনাল আমার এখানে করা আছে অ্যান্সার আসছে -34 দেখা যাচ্ছে কোন নিচে চলে আসছি সমান হচ্ছে -170 ঠিক আছে তাহলে এখান থেকে এক্সের মানটা বেরাবে আমাদের মাইনাস কাটবে এক্সের মান আমার এখানে তোমরা করে দেখবে বেরিয়েছে আমার 5 বেরিয়েছে ঠিক আছে আমার এক্সের মান 5 এক্সের মানটা হচ্ছে 5 এবার যদি এক্সের মানটা 5 হয় আমার চাইছে আর এর মান তাহলে এখানে তুমি বসিয়ে দাও আর এর মানটা এক্সের মান বসিয়ে দাও আর এর মান পেয়ে যাবো ঠিক আছে আমি সবটা মুছছি আর এখানে করেই দিচ্ছি আর এর মান কী হবে 12 স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার 12 স্কোয়ার 144 প্লাস 5 মানে 5 স্কোয়ার মানে কি 25 তাহলে আর সমান রুট 144 25 169 বেরাবে কত 13 তাহলে আর এর মান 13 শেষ বুঝতে পারছো প্রচুর শর্টকাট ছিল তোমাকে আমি জাস্ট বললাম যে কীটা করতে হবে ক্যালকুলেশন তোমার হাতে ঠিক আছে আমি ক্যালকুলেশন এমন শর্টকাটে করেছি আমার এখানে করা আছে আমি দেখে মেরে দিয়েছি ঠিক আছে ক্যালকুলেশনটা তোমাকে বসে করতে হবে বসে ধরে করতে হবে নিজেই করতে হবে ঠিক আছে অবশ্যই নিজে করবে আচ্ছা পরেরটা কী আছে হয়ে গেল এটা ভিআইআই ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে আচ্ছা ধাতব এটা গোলক সব থেকে বড় কাটবে বলছে তাহলে অবশ্যই টাচ করে থাকতে হবে ঠিক আছে সব থেকে বড় কাটবে তাহলে দেখো এই মানে গোলকের ব্যাসার্ধ ব্যাস যা হবে ঘনকের কর্ণ তাই হবে তাই না তাহলে বলো ঘনকের কর্ণকে √3 × a সমান কার ব্যাসের সঙ্গে গোলকের ব্যাস কি 2r তাহলে √3 × a আর 2 × ব্যাস বলেছে 4√2 তাহলে a সমান কি হবে 4 × 8 √2 বাই এইটা দেখে আমি কি করবো আর এটাকে তুমি এরকম রেখে দিতে পারো ঠিক আছে একে আমি আয়তনে এবার আয়তন বের করতে বলছি আয়তনের কিউব তাহলে কি হবে √3 এটাকে 3 বার গুণ করতে হবে এগুলো করবে ঠিক আছে আমি তোমাকে সব কিছু বলে দিলাম মেন জিনিসটা করে দিয়েছি এগুলো তুমি নিজেই করতে হবে
তাহলে 8 3 8 512, আবার 2 2, আরেকটা 2 সেখানে পড়ে আছে, নিচে 3 ইন্টু √3 করে মোটামুটি কত আসছে 1024, 9 √6 এগুলো আসবে। ঠিক আছে, অবশ্যই করে দেখবে, সব আমি বলে দিয়েছি। ঠিক আছে, মেন জিনিসটা হচ্ছে এইখানে, এর পুরো ক্যালকুলেশন এনজয় করতে হবে। ঠিক আছে, সব কিছু করে দিয়েছি। এখানে √4 কেমন কাটে তোমরা জানো এগুলো, ঠিক আছে, আমি কিছু বলতেও যাচ্ছি না এগুলোতে, কিন্তু দেখা যাচ্ছে না, এটা ভাবতেছি দেখা যাচ্ছে তো। ঠিক আছে, আশা করে দেখা যাচ্ছে, কারণ এটা অনেকটা নিচে হয়ে গেছে না। ঠিক আছে, ওকে, দেখা না গেলেও বাকি তোমরা তো এতটা আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এই পার্টটা তো বুঝিয়ে দিয়েছি এতটা, আর ওগুলো ক্যালকুলেশন। ঠিক আছে, আচ্ছা পরেরটা কি আছে, 2 মুখ খোলা লোহার তৈরি, আচ্ছা 2 মুখ খোলা, এটা হচ্ছে ফাঁপা চোঙ। শুধু এই জায়গাটা দেখো, এই জায়গাটা না, তো এইখানে আছে মেটাল, আর কোথাও নেই এই জায়গাটা, এগুলো পুরো সব ফাঁপা। ঠিক আছে, পুরো বেকার দেওয়া আছে। তাহলে বলছে লোহা কত আছে, ওই জায়গাটায় লোহা আছে বলছে। ঠিক আছে, তাহলে বাইরের ফর্মুলা কি, পাই r² হাইট মাইনাস ভেতরের কি পাই r² h, এইটা করলে হয়ে যাবে। ঠিক আছে, উচ্চতা বলে দিয়েছে, দেখছো বুঝতে পারছি, এটা জাস্ট কিছু নয়, ভেতরের বাইরেরটা মাইনাস ভেতরেরটা করলে তোমার কতটা লোহা পেয়ে যাবো। তাহলে কমন নাও, h r² মাইনাস r²। এবার বলো পায়ের মান 22/7, হাইট হচ্ছে 35 বলে দিয়েছে, আর বহির্ব্যাস বহির ব্যাস তাহলে কি ব্যাসার্ধ কত 6² উল্টো মানে তার হাফ, আবার অন্তর্ব্যাস 10 তাহলে 5²। ঠিক আছে না, কাটাকুটি করো, 7 5 35, তাহলে 22 ইন্টু 5। এবার 6 প্লাস, আমি সূত্র যদি ফেলি a² মাইনাস b² সূত্র, তাহলে a প্লাস b মানে কত 6 প্লাস 5 11 ইন্টু a মাইনাস b, 6 মাইনাস 5 1, লিখতে যাচ্ছি না আমি। ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সার আলটিমেট কত আসবে এখানে, আমার এখানে হচ্ছে 12 10, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, করে দেখবে এটা অ্যান্সার আসবে। ঠিক আছে, 22 ইন্টু 5 ইন্টু 11। ঠিক আছে, হয়ে গেল। পরেরটা, এটা কিছু ছিল না গো, তোমরা পারবে এগুলো, আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি অঙ্কগুলো। আচ্ছা, এ বি পুরক্ষণ, এ পুরক্ষণ মানে কি, দাগ নম্বর কোথায় কি ভুলে গেছি জানি না, দাগ নম্বর কী আছে তোমরা সব বইয়ের সঙ্গে মিলে নাও। তাহলে আমাদের চাইছে কি, যে কোনো একটা আমি ধরে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, সব এতে চাইছে তো, তাহলে আমি বি সমান নেব, সব এতে মান চাইছে, তাহলে 90 মাইনাস এ। ওকে, এটা তাহলে আমরা পেলাম এখান থেকে সম্পূরক বলে। এবার দেওয়া আছে সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুমি আমাকে ওইখান থেকে বলো যে আমি সূত্রে যদি ফেলি sin² a প্লাস sin² b প্লাস 2 sin a sin b, তাই না, সূত্রে ফেলে দিয়েছি। তাহলে এবার আমাকে সব এ করতে হবে, তাহলে যেখানে বি আমি সেখানে তাকে এ করে দেবো, যেখানে বি দেখবো সেখানে আমি এই মানটা বসে, তাহলে সব এ হয়ে যাবে। তাহলে সাইন প্রথমটা এ আছে, আমি কোনো চেঞ্জ করবো না, কারণ সব আমার এতে চাই। এবার sin² বির মান হচ্ছে 90 মাইনাস এ প্লাস 2 ইন্টু সাইন এ একই থাকবে, কিন্তু সেখানে সাইন বি 90 মাইনাস বি করে দিলাম। ওকে, তাহলে sin² এ, এটা দেখো 90 মাইনাস এ মানে কি সাইনের পুরক্ষণ cos² এ হয়ে যাবে, প্লাস 2 সাইন এ থাকলো একই, সাইনটা দেখো 90 মাইনাস বি, তাহলে আচ্ছা 90 মাইনাস এ হবে, সরি কারণ এখানে 90 মাইনাস এ আছে, তাহলে এটা হবে cos এ। এবার দেখো এটার মান কত হয়, এটার মান 1 হয়, তাহলে 1 প্লাস 2 সাইন এ cos এ, শেষ, প্রমাণিত, প্রুফড। ঠিক আছে, ওকে, 11 দেখো কিন্তু আমি খুব ফাস্ট শর্টকাট চাই বলো আমি করে যাচ্ছি মোটামুটি। ঠিক আছে, তোমাদের জাস্ট বুঝতে হবে, তোমাদের এগুলো সব আগে থেকে করা হয়ে আছে, তোমরা জানো, এমন নয় যে আমি প্রথমে করাচ্ছি এগুলো। ঠিক আছে, তোমরা পুরো সারা বছর এগুলো করেছো, তার মানে আমি যা বলছি তোমরা বুঝতে পারছো আশা করি। আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি দেখি আমরা কীরকম হয়। ঠিক আছে, আর এর বিষয়ে আমি কিছু এখন করতে পারবো না, টাইমও নেই। আচ্ছা, এরপরে 11 cos a প্লাস sec a, হাতের লেখাও কি বাজে বুঝতে পারছো, শুধু তোমাদের বুঝে নিতে হবে আর কিছু না, সমান। আমি তাহলে cos a আছে এখানে, cos a প্লাস sec মানে কি 1 বাই লিখতে পারি, 1 বাই cos সমান 2,
তাহলে বলো, তাহলে cos স্কোয়ার সমান a 2, তাহলে এক কথায় এখানে একটা বাই হবে cos a, এলসিএম যেমন হয় আর কি। তাহলে cos স্কোয়ার মাইনাস এ, এইটা গুণ হবে সঙ্গে মাইনাস 2 cos a চলে আসবে পাশে প্লাস 1। যদি আমি এখান থেকে মিডল টার্ম করি তাহলে কত হবে cos a মাইনাস 1 cos a, এক কথায় এটার স্কোয়ার হবে আর কি, সূত্রে চলে আসবে সমান 0। তাহলে cos এর মান কত আসছে, cos এর মান 1, যদি 1 হয় cos এর মান, তাহলে এর মান কত হতে হবে, এর মান 0 হতে হবে, তাহলে কিন্তু cos এর মান 1 হবে। ঠিক আছে, ওকে। তো এবার আমাদের চাইছে কি cos টু দি পাওয়ার 4a প্লাস sin 4a, তাহলে cos এর মান কত বসাও, এর মান হচ্ছে 0, এখানেও এর মান স্কোয়ার আছে না, এটা 4 ছিল 0, তাহলে cos এর 0 এর মান কত 1, 1 এর মাথায় পাওয়ার 4 প্লাস sin 0 এর মান কত 0, 0 এর পাওয়ার 4, তাহলে হবে কত অ্যান্সার 1। ঠিক আছে, ওকে, হয়ে গেল। দেখি কি ঠিকঠাক হয়েছে আমার, হ্যাঁ ঠিক আছে। এরপরে আছে গড়। গড়ের ছকটা দেখে নাও। ঠিক আছে, ছকে কি দেওয়া আছে, দাগ নম্বরটা 12। আচ্ছা, ছকে দেখো গড় মানে চল মানে হচ্ছে এক্স, 5 5 কালি শেষ 15 20 25, এফ কি দেওয়া আছে 6 কে 6 10 5, তাহলে এক্স এফ কী হবে 30 10 কে 10 কে 90 200 গুণ করে দিচ্ছি জাস্ট 125। ঠিক আছে, এদের অ্যাড করলে কত হবে, আমার খাতায় কত করা আছে দেখি, এদের যোগ করে হচ্ছিল 10 কে প্লাস 445, 10 কে প্লাস, তোমরা এগুলো করবে কিন্তু, ঠিক আছে, যোগটোগ করবে 445। ওকে, আর আমার এটা কত আসছিল, এক্স এফটা আসছিল 27 প্লাস কে, তাহলে ফর্মুলায় বসিয়ে দাও, হয়ে যাবে। ফর্মুলাটা কি এখানে করে দিচ্ছি, ফর্মুলা হচ্ছে 10 কে প্লাস 445 বাই কে প্লাস 27 সমান কত হয় 15, বলেছি 15 গড়। তাহলে এবার তুমি এখান থেকে যদি তুমি সলিউশন করো, আমি করছি না কিন্তু, কে মান হবে এটা আর কি করার আছে তুমি আমাকে বলো, জাস্ট কোনাগুনি গুণ করবে, সব কে বাম পাশে আসবে, সব নাম্বার ডান যাবে ডান পাশে, বাস খতম। আমার অ্যান্সার আসছে 8, কে মান হবে 8। আমি করলাম না কিন্তু এটা, ঠিক আছে, কী করবো তুমি বলো, ক্যালকুলেশনকে আমি করে দেবো, এটাই বলো, তোমরা তো পারবে ক্যালকুলেশন করতে না, আমি জাস্ট অঙ্কটা তোমাদের ধরিয়ে দিয়েছি কী করতে হবে, ক্যালকুলেশন তোমাদের দায়িত্ব। ওকে, তাহলে আমার 4 দাগে শেষ, 5 দাগে আমি স্টার্ট করবো, একটু রেস্ট। ঠিক আছে, জল টল খেয়ে আমার গলা শুকিয়ে গেছে। ওকে ওকে, আই এম ব্যাক, চলো। তাহলে আমাদের এখন স্টার্ট হবে কি 5 দাগ। 5 দাগে কী আছে, আর দেওয়া আছে, আজ দুটো ঘর করে দিচ্ছি এখানে, আর একটা হচ্ছে 7%, একটা দেওয়া আছে সুদ দেওয়া আছে, আয় দেওয়া আছে 400 টাকা, 4000 টাকা সরি, আর কি দেওয়া আছে এত টাকা, ও সরি এত ঋণ, এটা তাহলে ঋণ নেন পি টাকা। ওকে, আবার এটা দেওয়া আছে পরেরটাতে যে আর সমান আছে 8%, আর কি দেওয়া আছে পি হচ্ছে 1 টাকা। ঠিক আছে, এবার বলছে প্রথম ঋণ নেওয়ার 1 বছর পরে তার ওই ঋণের সুদ সমান হবে। আচ্ছা, তাহলে বলছে একটা সময় পরে দুজনে কিন্তু ঋণ সমান হবে, সেই সময়টা কত, আমি ধরলাম যে টি বছরে সমান হয়ে গেছে, যখন টি বছর হচ্ছে তখন দুজনের সুদ সমান হয়ে যাচ্ছে, তাহলে টি বছরে এটা কত খাটছে, মানে টি বছর খেটে এটা কত টাকা হয়েছে। এবার বলছি যদি আমি ধরলাম যে এটা হচ্ছে দুজনের টি বছর গিয়ে কমপ্লিট হচ্ছে, মানে সমান হচ্ছে তাদের সুদ, তাহলে এটাকে টি বছর খাটতে হবে। কিন্তু এই যে ব্যাপারটা, এটা কিন্তু ঠিক 1 বছর পরে স্টার্ট হয়েছে, তাহলে এটার বয়স কত, মানে এটার বয়স বলছি, মানে এটা কত সময় খাটবে 1 বছর কম, তাহলে T-1, এটা তাহলে টাইম কত টি, এটার কত নেবো T-1, এটাই বোঝাচ্ছিল, এখানে আর কিছু নেই অঙ্কতে। এবার আমি অঙ্ক ধরে দিয়েছি, তাহলে তুমি এর আয় বের করবে, এ আর আয় বের করবে, এর দুদিন আয় কী হবে সমান হবে, এটাই বোঝাচ্ছিল যে 1 বছর পরে বলছে, মানে কি ধরলাম টি বছর, ব্যাপারটা কি, এটা হচ্ছে 0 1 2 3 ডট করে যাবে গিয়ে টিতে, ধরলাম যে এই টি বছরে এসে
দুজনের সুদ কী হবে, সমান হবে। তাহলে প্রথমটাকে খাটতে হবে 80 বছর, কিন্তু সেকেন্ডটা ঠিক স্টার্ট করছে 1 বছর পর। 1 বছর পর মানে কোথা থেকে, এইখান থেকে। তাহলে দেখো এটা তো t-1, এটা দেখো t, এটা হচ্ছে ব্যাপারটা ছিল। ঠিক আছে, এবার তাহলে আই বের করি। নাকি করতে হবে নাকি বলো, করবো না? তোমরা করে নেবে না? করে দিই তোমাদের মুখ দেখে বোঝা যাচ্ছে, করে দিতে হবে। তাহলে আমি আই বের করি এখান থেকে, PR7 t/100, এটার পি, এটার আই কী হবে, PR/t/100। এর আই যেহেতু বলছে সুদ সমান হবে, তাহলে দুজনের আই কী হবে, সমান হবে। আই সমান করে দাও, যদি আইকে সমান করে দিই 4000 টি। আচ্ছা এখানে সমান করে দিচ্ছি একদম ডাইরেক্ট, কী লিখে বলো তো, তোমরা সব বুঝতেই পারছো। আমি দেখো সমান করে দিচ্ছি, কিন্তু এখানে তাহলে কী কাটবে, 4000 কাটবে, 100 কাটবে, তাহলে 70 সমান 80 - 8, তাহলে কী হবে, -t মাইনাস, তাহলে টি সমান 8 বছর। তাহলে 8 বছর পরে দুজনের সুদ কী হবে, সমান হবে। আমার টি বেড়েছে, হ্যাঁ খাতাতেও টি আছে। ওকে, এর পরের অঙ্ক বুঝতে পেরেছো তো, সহজ অঙ্ক ছিল, শুধু প্রথমে এই যে ধরাটা ছিল টি বছরে সমান হয়ে ধরবো, তাহলে এটা টি হলো, এটা t-1 হবে। ঠিক আছে, ঠিক আছে, হো গে। নেক্সট কী আছে দেখি। আচ্ছা বলছে আচ্ছা ধরলাম যে হার্স, তাহলে মাইনাস হবে। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে 1, এখানে মাইনাস মানে হার্স মানে হচ্ছে, আর টাইমটা যেটা আছে থাকবে এই হবে এটা। ঠিক আছে, এবার আমি ধরলাম যে পূর্বে হয়েছিল পি, তাহলে পির মান আমাকে বের করতে হবে। 1 মাইনাস আর এর মান কত বলছে, দেখো দেওয়া আছে 24 মানে 6 হোল 1/4, মানে কি 25/4/100। আর এন কত বলছে, কত বছরের জন্য, কোথায় যায়, 3 বছরের জন্য, 3 বছরের পূর্বে আর কি, মানে আর কত হতে হবে ওটা আমাদের বের করতে হবে না। আচ্ছা 33750, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এবার তো পি বের করতে পারবে এখান থেকে। পি কী হবে বলো না, 25/4/100, তাহলে 1/16, 3 কিউব, 3 কালি ভরতে হবে গো, কালি শেষ হয়ে গেছে। তাহলে পি ইন্টু কত হবে, 16, 15/16 কবার হবে, 3 বার, 15/16, 3 7 5 0। ঠিক আছে, তাহলে এরা যাবে, মানে এরা উল্টে যাবে গিয়ে পাশে। কীরকম আমি মুছে দিচ্ছি বোর্ডটা, সবই তোমরা এগুলো জানো, ধরিয়ে দিলেছি। এবার তোমাদের কাজ ক্যালকুলেশন করা, কী করে, 33750 কী হবে, 16/15, 16/15 উল্টে গেছে গিয়ে, কিন্তু 16/15 কাটাকুটি করবে। আমার কত আসছে পি, আমি লিখে দিচ্ছি, কাটাকুটি তোমরা করবে। আমার পি আসছে 44096। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, তোমরা করে দেখবে কাটাকুটি, এটা বেরাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 5-এর দাগ শেষ। এবার আমাদের হবে 6-এর দাগ। ওকে, 6-এর দাগে কী আছে, 6-এর দাগে আছে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা ধরলাম x, তার 5 গুণ, দাগ নম্বর 6, ধনাত্মক সংখ্যার 5 গুণ 5x, কী হচ্ছে, তার বর্গর দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে 5xটা যা হবে সেটা কার সঙ্গে সমান, যে তার বর্গের দ্বিগুণের থেকে 3 কম। বাস এটাই তোমার পুরো কাজ এখানে ছিল। এবার তুমি এক্সপেক্ট করতে পারবে আমি করবো নাকি, বলো, আর কিছু করার আছে? পুরো ব্যাপারটা ভাষা থেকে আমি সেটাকে সমীকরণ করে নিয়েছি, ভাষা থেকে সমীকরণ করে নিয়েছি। এবার তোমাকে জাস্ট ক্যালকুলেশনটা করে এক্সের মানটা বের করতে হবে। তুমি করে দিচ্ছি, দেখো তাহলে 2x² সবাইকে নিয়ে যে ডান পাশে, -5x -3 = 0। তাহলে কাকে ভাঙতে হবে, 2x² সমান 5কে ভাঙতে হবে 3 দিয়ে, হবে না, আচ্ছা 6, 3 দিয়ে 6, তাহলে কী হবে মাইনাস করে, তাহলে 6 6x, 3 দুগুণে 6 6x প্লাস x -3, 3 দুগুণে 6, সরি হ্যাঁ, তাহলে 6 একে 6, 6 একে 6, 6 - 1, হ্যাঁ ঠিক আছে। তাহলে কমন কী যাবে এখান থেকে, 2x কমন যাবে, x -3 হবে এখানে, আর এখানে কী যাবে x -3, তাহলে x এর মান কী হবে, এটা 2x + 1। ওকে,
তোমরা জানো না মিডল টার্ম, ভালো করে জানি, এগুলো মিডল টার্ম ছিল, মানে 8 ছিল মিডল টার্ম, ঠিক আছে, মধ্য সহগ বিশ্লেষণ বলে কিছু একটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে বলো এক্স এর মান দুটো, একটা হচ্ছে এক্স সমান 3 আর একটা হচ্ছে এক্স সমান -12। তাহলে এটা কি ব্যাপার ছিল, বলছে ধনাত্মক সংখ্যা, আমরা আগে ধরেছিলাম ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে ধনাত্মক, এক্স ধনাত্মক, তাহলে এটা বাদ, তাহলে এক্স এর মান হচ্ছে 3। সংখ্যাটি কত 3, আমার এখানে কত আসছে 3, বাস, ঠিক আছে 3। এটাই প্রথমটা ছিল মেন কাজ, প্রথমটা যে ধরতে পারবো তার বাকিটা ক্যালকুলেশন, ঠিক আছে। ওকে, তারপরে কি আছে, সমাধান করো। দেখো এটা একটা ট্রিক আর কি, দেখো এটা করা যায়, অনেক বড় অঙ্ক এটা, মানে অন্যরকম ভাবে করলে, কিন্তু আমি একটা আমাদের শর্টকাটে বলছি। দেখো a প্লাস বি, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে উপরে a, তাহলে তুমি b দাও, একে দেখো আচ্ছা প্লাস বি আছে মাইনাস বি হবে, এটা মাথায় রেখে a আছে b পাবে, তাহলে এর উল্টো কী হবে, এটা তোমাকে মনে রাখতে হবে, মানে তুমি অন্যভাবে করলে এলসিএম করবে এটা এর সঙ্গে গুণ, এটা এর সঙ্গে গুণ, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আমি খাতায় করছিলাম, বিরক্ত আমি কেটে দিয়েছি, এটা ধরো বের করলাম, ঠিক আছে। মাইনাস এ পাবে সমান 0, তাহলে এটা করো তুমি, এটা এলসিএম করলে এক্স -1, তাহলে a মাইনাস এ বি এক্স প্লাস বি, ঠিক আছে। এটা বি এক্স এলসিএম করছি জাস্ট, মাইনাস এ বি এক্স প্লাস এ সমান 0, ঠিক আছে। দেখো দুটো কি একই, দেখো দুটো একই না, তাহলে কমন নিয়ে নাও, প্লাস বি কমন নিয়েছি, তাহলে থাকলো পড়ে 1/x - 1 প্লাস 1 লেখা হচ্ছে না, ঠিক আছে। তাহলে একটা দুটো পেয়েছি, একটার মান কত হবে, একটা দেখো এটা সমান 0 হবে একবার, এক্স বি এক্স প্লাস বি সমান 0, তাহলে এখান থেকে a মাইনাস বি এক্স সমান কী হবে, মাইনাস এ প্লাস বি, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এক্স সমান a প্লাস বি বাই এ বি, এক্সের মান। আর একটা হবে কি, এটার জন্য হবে, এটাও 0 হবে, 1/x - 1। আচ্ছা দেখো এটা করে দেবো না কি, এটা প্লাস আছে, ঠিক আছে, দুটো এটা সমান তো করে 0, তাহলে এটা গিয়ে কী হবে মাইনাস 1/bx - 1, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করো, তাহলে কি হবে bx - 1 সমান মাইনাস এক্স -1, তাহলে bx - 1 সমান মাইনাস এক্স প্লাস 1, তাহলে সব এক্সকে আনো তুমি পাশে, তাহলে কি কমন যাবে, a প্লাস বি কমন যাবে, যদি সব তোমরা ক্যালকুলেশন আমি পুরো শর্টকাটে করছি, ঠিক আছে, তোমরা করে নেবে ক্যালকুলেশনগুলো, তাহলে ওভাবে 2 হবে, তাহলে এক্স সমান কী হবে 2/a প্লাস বি, ঠিক আছে। আমার খাতায় গিয়ে আছে দেখি, হ্যাঁ হয়ে গেছে, তাহলে এক্সের মান হচ্ছে একটা এটা, একটা এটা, ঠিক আছে। আবার বলছি এটা প্রচুর বড় অঙ্ক হচ্ছে, যদি এরকম তুমি না করো, ঠিক আছে, এটা একটা ট্রিক তোমাকে মাথায় রেখে করতে হবে, যদি না এটা করো সে যে অঙ্ক হবে তোমার খাতা ফাতা শেষ হয়ে যাবে, পরীক্ষাটা এমন শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমার কালটা একটু ভরে নেবো নাকি ভাবতেছি, কালটা শেষ অবস্থা, দেখা যাচ্ছে কতটা টানতে পারে। আচ্ছা পরের অঙ্ক, তারপরে কি আছে, ওকে দেখো তিনটা আছে, তিনটা পর একটা একটা করেছি, 2 to 7 সমাধান। তাহলে তুমি ফার্স্টে কী করবে, এর অনুবন্ধীকরণী করে নাও, এর মান কত বের করো, নিচে কত হবে 5 - 3 2, ওপরে √2/7 আর উপরে 5, এগুলো আমি কিন্তু দেখো অনুবন্ধীকরণী তোমরা জানো, এখানে প্লাস হলে উপরে মাইনাস হবে, আর কিছু না। আর নিচে কেন 2 হয়েছে জানো, a² - b² সূত্র বসেছি, 5² - 3² মানে √5² - √3², 2 হবে। আচ্ছা ঠিক আছে, 2 কাটবে, তাহলে এটা কত হবে বলা, √35 মাইনাস √21, আচ্ছা ঠিক আছে, এটা একটা পয়েন্ট হয়ে গেছে। তারপর একটা √3 √7 প্লাস √5, আচ্ছা তাহলে নিচে কত হবে 5 - 7 মানে উল্টো 7 - 5 2, তাহলে 2 √3, আবার উপরে মাইনাস করে দাও √7 মাইনাস, দেখো একটা দেখে দিয়েছি, এবার তোমরা পারবে, 2 কাটবে, তাহলে হবে কত 7 × 3 = 21 মাইনাস 5 × 3 = 15, দুটো বেরিয়ে গেছে। আর একটা কী পড়ে আছে 4√5/√7 প্লাস 3, তাহলে নিচে কত হবে 7 - 3 4, আর উপরে মাইনাস হবে জাস্ট, তাহলে 4 4 কাটো, 5 7 35 মাইনাস 5 3 15, এবারে অঙ্কটা তুলে মান বসিয়ে দাও, মান যদি বসাও প্রথমটার মান কত, দেখো আমি শর্টকাটে করছি এখানে, তোমরা বসিয়ে করে প্রথমটার মান হচ্ছে √35 মাইনাস √21, তারপরটার মান
√21 মাইনাস √15, তারপরটার মান এটা √35 মাইনাস √15, কিন্তু কোশ্চেন আগে মাইনাস আছে, তাহলে এগুলো কি চিহ্ন চেঞ্জ হয়ে বসবে, -35 হবে, সেটা মাইনাস আছে প্লাস হবে, দেখো কাটবে, অ্যান্সার 0 হবে। ঠিক আছে, করবে, পেরে যাবে তোমরা। তারপরে কি আছে, একটি হোস্টেলের ব্যয় আমি ধরলাম মোট ব্যয় ধরলাম y। ঠিক আছে, আংশিক ধ্রুবক, আংশিক ধ্রুবকটা ধরলাম হচ্ছে c ধরলাম, ধ্রুবকের কনস্ট্যান্টের c, তাহলে আর বাকি কত থাকলো, বাকি y মাইনাস c। এইটা চেঞ্জ হয়, শেষ কালি শেষ, এইটা চেঞ্জ হয় কেমন, সরলভেদে, তাহলে এটা কি লিখবো, y মাইনাস c ভেরিজিয়াস কার সঙ্গে, হোস্টেলের বাচ্চার সঙ্গে। ঠিক আছে, মানে কি আবাসিক। ঠিক আছে, ধরলাম যে বাচ্চার সংখ্যা হচ্ছে নাম্বার n, ধরলাম নাম্বার। ঠিক আছে, তাহলে y মাইনাস c সমান কে এন, তাহলে কে এন, তাহলে এখান থেকে কে কত পাবো, আর যেখানে সব মান বসাও, বলছে আবাসিকের সংখ্যা 120, তাহলে কে এর মান জানি না 120, সির মান জানো না, ব্যয় কত বলছে 120, সরি ব্যয় 2000। ঠিক আছে, এটা পেয়েছি, তাহলে এখানে কে কত হবে, কে সমান 200 মাইনাস c বাই 120, এটা কে পেয়েছি। ঠিক আছে, এই পাশটা মুছে দিচ্ছি। আবার দেখো, আবার বলেছে যে আবার একটা সম্পর্ক বলছে যে এটা আছে y মাইনাস c ভেরিজিয়াস সমান কে এন, বলছে ব্যয় কত হয় 1700 মাইনাস c কত হয় সে জানি না, তাই তো, হ্যাঁ, তাহলে সমান কে জানি না, এন বলছে 100 বাচ্চা, তাহলে কে সমান কি হবে 1700 মাইনাস c বাই 100। দেখো এটাও কি দুটা কি হবে, সমান হবে, সমান করে দাও, 1700 মাইনাস, সেটা 2000 ছিল তো না, 2000 কিন্তু, বাই 100 সমান 2000 মাইনাস c বাই 120। যদি তুমি এখানে কাটাকুটি করে মোটামুটি সিকে বের করো, আমাদের সি আসছিল, দেখি আমার সি কত আসছে, আমি দেখো করছি না, তো সি তুমি বের করতে পারবে না, এটা বলো নর্মাল জিনিস, কিন্তু সি দুটো সমান, সব সিকে বাম পাশে আনবে কাটাকুটি করে, সি বেরিয়ে যাবে, আমি সি বের করছি না, তোমরা নিজেরা করবে। ঠিক আছে, নাহলে তোমরা বুঝতে পারবে না কী করছি। সির মানে আমার বেরিয়েছে 200, সি আমার বেরিয়েছে 200 এখান থেকে। ঠিক আছে, তোমারও 200 বেরাবে, তুমি করে দেখো সি 200। ঠিক আছে, তাহলে আমি কে এখান থেকে কে বের করতে পারবো, তুমি এখানে বসে দাও, সির মানটা কে পেয়ে যাবো, মুচ্ছি কিন্তু। ঠিক আছে, তাহলে কে সমান কী হচ্ছে 2000 মাইনাস 200 বাই 120। তুমি কে কত করে দেখবে, মোটামুটি আমার বেরিয়েছিল কে 15, তোমারও 15 বেরাবে। ঠিক আছে, কে 15 হবে। ঠিক আছে, এবার তাহলে আমি ফর্মুলা ফার্স্টে কী পেয়েছিলাম, সব মান নিয়ে নিচ্ছি, আমি পেয়েছিলাম যে y মাইনাস c সমান কে এন, আমাকে এন বের করতে হবে, তাহলে এন সমান কী হবে y মাইনাস c বাই কে, ওয়াই এর মান কত বলেছে এত টাকা 18 মাইনাস c মান কত 200, কে এর মান 15, করে দেখি কত হবে, আমার বেরিয়েছে 112 জন। ঠিক আছে, এইগুলো মাইনাস করে কাটাকুটি আমি করছি না কিন্তু, ঠিক আছে, তোমাদের কাজগুলো করা। ওকে, আমি সব বলে দিচ্ছি অঙ্কটা কী করতে হবে, পুরো প্রথম থেকে পুরো প্রসেসটা বলে দিয়েছি অঙ্কতে কী কী করতে হবে। ঠিক আছে, এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না গো, সরি। আচ্ছা, তাহলে আমাদের 7 শেষ, 8-এ কী আছে, 8 এক্স বাই এ, মানে কি এ সমান এ কে, আর ওয়াই সমান বি কে, জেড সমান সি কে, মান বসে দাও প্রথমটাতে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি, তাহলে এক্সের মান হচ্ছে এ স্কোয়ার কে স্কোয়ার, ওয়াইয়ের মান বি, আর জেডের মান সি, আর কে 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 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিসি, তাহলে কমন আছে কে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি বাই এ স্কোয়ার মাইনাস বিসি, কাটবে। ঠিক আছে, তোমরা বাকি দুটো আছে সেখানে তুমি জাস্ট মানগুলো বসাবে, দেখবে তাদেরও কে স্কোয়ার পাবে, তাহলে 3টে কে স্কোয়ার মানে কি
সমান আমি আর করছি না, কিন্তু কি বলছি আমি প্রথমটা বের করলাম, তাদের মানটা বেড়েছে কে স্কোয়ার। তুমি বাকি যে দুটো আছে তাদের তুমি এরকম মান বসাবে, এক্স ওয়াই জেডের মান বসাবে, দেখবে তাদেরও কে স্কোয়ার আসছে, তাহলে কে স্কোয়ার 3টা আসছে, তার মানে এটা সমান। আমি আর করছি না, বলে দিয়ে যাওয়ার পর যে একদম সহজ অঙ্ক, ইজি, ওই জন্য আমি কিছুটা বলছি না, ঠিক আছে। তাদের কে স্কোয়ার আসবে, কে স্কোয়ার আসলে ওরকম কমন আসবে, কে স্কোয়ার কেটে দেবে, কেটে যাবে, ঠিক আছে। তাহলে কে স্কোয়ার 3টার মান হবে, তাহলে এরা হচ্ছে ইকুয়াল হয়ে যাবে, আর আমি কিছু বলছি না ওখানে, ঠিক আছে। এরপরের অঙ্কটা ক্রমিক সমানুপাত মানে কি? ক্রমিক সমানুপাত মানে হচ্ছে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, আর নেই মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে প্রথমে কী হবে, 3টে ঘর করে দিচ্ছি আমি এখানে। এ সমান কী হবে, আমি ধরলাম কে, এ দুটোর মান, এ সমান বি কে, বি সমান সি কে, তাই না, সি সমান ডি কে। আবার বলো সি বি সমান কী হবে, দেখো সির মানে এখানে দেওয়া আছে, তাহলে ডি কে, তাহলে ডি কে স্কোয়ার। আবার এখানে দেখো বির মান দেওয়া জানো ডি কে স্কোয়ার, তাহলে ডি, আর এখানে একটা কে, কে কিউব। আমাদের লাগবে তাহলে এখন এই মানগুলো, ঠিক আছে, অন্য কিছু লাগবে না, এই 3টে লাগবে। তাহলে ফার্স্টে বাম পাশে কী আছে, লেফট হ্যান্ড সাইডে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তাহলে মান বসাবো, এর মান কি ডি স্কোয়ার, আর কে স্কোয়ার ছিল, কে কিউব ছিল, তাহলে এখানে স্কোয়ার আছে 6 হবে, মাইনাস বি ডি স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 হবে, স্কোয়ার ছিল, স্কোয়ার আছে, জানো তোমরা, দেখে দেখে করে নাও, বুঝে নাও, কী আর বলবো, সহজ জিনিস, আমি একটা শর্টকাটে করছি। সি ডি স্কোয়ার কে স্কোয়ার, আর ডির মান তো জানো, ডির মান জানো না, যা থাকবে তাই থাকবে, কী কমন যাবে, কিছু কমন আসবে, কমন নিয়ে নাও, এখানে কমন আসবে ডি স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 কমন আসবে, তাহলে থাকলে পরে কি কে টু দি পাওয়ার 2 মাইনাস 1, ওখানে কি কমন আসবে ডি স্কোয়ার, কে স্কোয়ার মাইনাস 1, তাহলে দেখো ডি টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 4, আর কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা আসছে, তাই না। এবার লেফট হ্যান্ড সাইডে কী হয় দেখো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, একটু অঙ্কটা ভুল আছে তোমাদের, যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর হোল স্কোয়ার হবে, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, ওকে। তাহলে ওটা কী হবে, বি স্কোয়ারের মান আছে ডি স্কোয়ার কে স্কোয়ার, মানে কে টু দি পাওয়ার 4 হবে, মাইনাস সি স্কোয়ারের মান কী আছে ডি স্কোয়ার কে স্কোয়ার তার হোল স্কোয়ার, কী কমন আসবে, কমন আসবে কে স্কোয়ার কমন, সরি ডি স্কোয়ার কমন, ডি স্কোয়ার কমন মানে কি ডি স্কোয়ার তার উপরে স্কোয়ার, আর তুমি এটাকে এরকম লিখতে পারো তো, স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার লিখতে পারি এটাকে, তাই না। এবার দেখো এখানটার কী হচ্ছে, কে স্কোয়ার ডি স্কোয়ার, কে শুধু কে আসছে না, সি স্কোয়ার মানে কি ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হবে কে স্কোয়ার, তাহলে থাকলো পরে কি কে স্কোয়ার মাইনাস 1, তার বাইরে একটা দেখো হোল স্কোয়ার আছে, দেখো দুই পাশে সমান হয়ে গেছে, এটা যা ছিল বাম পাশ ডান পাশ একদম সেম, তাহলে এটা প্রমাণিত, ঠিক আছে, শেষ, ওকে। অঙ্কটা একটু ভুল আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার হবে। আচ্ছা পরেরটা, আচ্ছা 9-এর দাগ করাচ্ছি না, 10-এর দাগ করাচ্ছি না, 11 করাচ্ছি না, একদম 12, ঠিক আছে, চলে আসো 12তে। 12তে আছে সাইন 51 এ রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের চাইছে 39-এ, তাহলে সাইন এখানে কস, দেখো কস কত হবে 39 হবে, যার মান হবে এটা পুরো কোণগু, যদি সাইন 51 হয় তাহলে কস 39 হবে, এখানে কস ছিল যে সরি সাইন ছিল, যেই কস করেছি এই অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে গেছে, 90 মাইনাস 51 করে এটা আসছে, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের টেন আছে, টেন মানে কি সাইন লাগবে আর কস লাগবে, তাহলে আমি কস জানি, লাগবে না, এটা কিন্তু লাগবেই না, এর কাজ শেষ, আমাদের মান চাইছে টেন 39, তাহলে পুরো 39 অ্যাঙ্গেলের উপরে কাজ হবে, ঠিক আছে। তাহলে কস জানো, এবার সাইন কী করে বের করবো, তাহলে সাইনের ফর্মুলা কি রুট 1 মাইনাস এ স্কোয়ার, মানে যেটা থাকবে কস স্কোয়ার, রুট ছিল রুট থাকবে না, আর তুমি তাহলে এটা করো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার কাটবে, তাহলে উপরে বি স্কোয়ার আর রুট আছে, তাহলে বি বেরাবে, নিচে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সাইন কী পেলাম বি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর টেনের ফর্মুলা কি সাইন 39 বাই কস 39, সাইনের মানে এখানে বের করছি রুট বি স্কোয়ার, আর তার মান কি বের করলাম এক্ষুনি কসের মান, এটা কাটবে, থাকলো পড়ে বি বাই এ,
তাহলে অ্যান্সার হচ্ছে বি বাই এ। ওকে, আমার খাতায় কী আছে, বি, সরি এ বাই বি, আমি কি ভুল করেছি গো, এ বাই বি না বি বাই এ, আমার এখানে বি বাই এ। আচ্ছা দেখে নিবে কী আছে, সাইন, তাহলে কস, আমি এখানে খাতায় ভুল করেছি, ওখানে হবে বি বাই এ, হ্যাঁ বি বাই এ হবে, ঠিক আছে, আমি খাতায় ভুল করে দিয়েছি একটু, সরি খাতায় ভুল আছে, ওখানে ঠিক আছে। আচ্ছা শেষ পরেরটা, ওকে এরপরটা হচ্ছে সাইন থিটা মাইনাস প্লাস কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7। এটা তো কস টেনের মান চাইছে, তাহলে এখানে তুমি এটা কস আছে, কি দিয়ে ভাগ করলে সাইন টেন হয়ে যাবে, কস দিয়ে, তাহলে সবাই উপরে কস দিয়ে ভাগ করো, নিচে কস দিয়ে ভাগ করো, টেন থিটা, এটা কস আছে কস দিয়ে ভাগ করলে 1, টেন থিটা কস আছে কস দিয়ে ভাগ করলে 1, তাহলে কী হবে কোণাগুণ গুণ করলে, টেন থিটা প্লাস 1 সমান 7 টেন থিটা, কোণাগুণ গুণ করছি -7, তাহলে এটা 7 টেন থিটা, তাহলে এটা আছে -6 টেন থিটা, ওটা -8, তাই তো, মাইনাস মাইনাস কাটো, তাহলে টেন থিটা সমান কী হবে 8/6, 2 3 6, 2 4 8, তাহলে 4/3 অ্যান্সার। ঠিক আছে, কিছু বলার নেই, এগুলো জাস্ট সিম্পল টাইপের অঙ্ক করে দিচ্ছি ফটাফট করে, ঠিক আছে। ওকে পরেরটা, একটি ঘূর্ণায়মান রশ্মি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত মানে কি প্লাস, ঘড়ির কাঁটার বিপরীত মানে হচ্ছে প্লাস, 2 পাক সম্পূর্ণ, 2 পাক মানে কি, 2 পাক মানে 360 1 পাক ইন্টু 2 পাক। ওকে কমপ্লিট করে দিয়েছে, আরও কত গিয়েছে, আরও 30 গিয়েছে, এটা হচ্ছে 720 প্লাস 30 কত হবে 750 ষষ্ঠিক, এটা ষষ্ঠিক, তাহলে বৃত্তীয় কী করে বের করতে হয়, এক্ষুনি বলেছিলাম π/180, কাটাকুটি করে দেখবে তোমার মোটামুটি আসছিল আমার কত, ঠিক আছে। এটা ষষ্ঠিক পেয়ে গেল, আর বৃত্তীয়টা এটা আমার আসছিল, হ্যাঁ এটা 25π/6, যাকে যদি তুমি ভাঙো 4 1/6 পাই, ঠিক আছে হয়ে গেছে। ওকে এরপরে এগুলো সব ছোটো ছোটো অঙ্ক, সহজ, একটু প্র্যাকটিস থাকলে তোমার সেখানে পরীক্ষা গিয়ে নামাতে পারবে, ঠিক আছে। তাহলে 12 শেষ, 13তে কী আছে, সমতলে অবস্থান, আচ্ছা একটা ঘুড়ি উঠছে, বলছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, এখান থেকে 45, ওকে 45, আচ্ছা হাইট কত বলছে, হাইট বলছে 45, কোনো বিন্দু হিসাবে একটি ঘড়ির 45 মিটার উঠছে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আর 45-এ উঠছে, ঠিক আছে। 60 মিটার উচ্চতায় 60, আচ্ছা ধরলাম এখানে আছে 60, দেখো দড়ি কিন্তু একই থাকবে, দড়ি চেঞ্জ হবে না, একটু উপরে যাবে, এটা 60, এটা হচ্ছে পুরোটা 60, পুরোটা দেখছো পুরোটা 60, এটা 60, ঠিক আছে। দেখা হচ্ছে ঘড়ি দুটির অবস্থানের দূরত্ব বলছে, এটা বের করতে হবে, এইটা, ঠিক আছে, এটা বের করতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। ওকে আমরা ফার্স্টে বের করব, আমরা তাহলে ফার্স্টে এটা বের করি, পুরোটা বেরাবে 10 45 লম্ব বাই ভূমি, তাহলে এক কথায় এক্সের মান হচ্ছে 45, মানে এইটা পুরো হচ্ছে 45, এটা পুরোটা এটাও 45, ঠিক আছে। এই দাগটা নিতে হবে এখান থেকে, তাহলে এটা 60 হয় মোট, এটা তো মোট 60, এটা মোট 45, তাহলে এটা কত, এইটা 15, তাহলে 10 60 জন্য কী বসাবো আমরা, লম্ব কত 60 বাই ভূমি কত জানো না, ওয়াই ধরলাম, তাহলে √3 সমান 60/y, তাহলে ওয়াইয়ের মান কত 60/√3, মানে 20√3, তাই তো। তাহলে এবারে বলো
যে তাহলে এই পার্টটা কত, জাস্ট এই পার্টটা, এটা মোট 45, এটা হচ্ছে √20√3, তাহলে এটা কত 45 মাইনাস, ওটার মান হবে 45 মাইনাস 2√3, 20√3, ঠিক আছে, এইটার মান, জাস্ট এই মানটা দেখো 45 মাইনাস 20√3 এটার মান। আর এটা হচ্ছে 15, এটা হচ্ছে তুমি এটা যা হবে এটা তাই হবে, ঠিক আছে। তাহলে এটা কী করে বের করবো, অতিভুজ, এটা তো 90 ডিগ্রি অতিভুজ। এবার করছি, সব কাজ করে দিয়েছি। অতিভুজ ফর্মুলা বসিয়ে দাও। আমি ধরলাম ওটা একটা মানে জায়গাটার নাম ধরলাম AB, লেখা হয়নি ছবিতে AB, তাহলে কি হবে, যে কোনো একটা স্কোয়ার, প্রথমটা কী ছিল 45 মাইনাস 20√3 তার হোল স্কোয়ার প্লাস সেটা ছিল 15 স্কোয়ার, ঠিক আছে। এবারে যদি আমি সূত্রে ভাঙি, আমি এখানে কি করেছিলাম দেখি, কমন নিয়েছিলাম ফার্স্টে, আর এখান থেকে কী কমন যাবে, কী কমন যাবে 5 কমন যাবে, তাই তো 5 কমন নাও, তাহলে 5 যদি তুমি কমন নাও, 5 থাকলে পরে 9, 45 4 স্কোয়ার, যদি 5 কমন নাও স্কোয়ার আছে বেরাবে কত 25 বেরাবে, প্লাস 15 স্কোয়ার মানে কত 225, 25 কমন নাও, তাহলে 25 কমন নিলে বেরাবে কত 5, কীটা ঢুকে গেল, মুখে ঢুকে গেল নাকি। আচ্ছা, তাহলে 9 মাইনাস 4√3 স্কোয়ার প্লাস 25 চলে গেছে, আছে কত পড়ে 9, আচ্ছা 25 9, তাহলে বাইরে 5, আমাদের চাইছে বাইরে 5 আগে থেকে চলে আসছে, আমার এবার একটা সূত্রে ভাঙবো এটাকে, 81 প্লাস 4 16 3 48 মাইনাস 36 2 72, সূত্রে ভাঙছি কিন্তু √3 প্লাস 9, তাহলে যদি যোগ বিয়োগ করা হয় 81 48 আর 9 যদি যোগ করা হয় হচ্ছে 138, ঠিক আছে 138 হচ্ছে মাইনাস 72√3, আবার কি কমন যাবে এখান থেকে দেখো, এখানে বাইরে √5 কমন যাবে তোমার, যদি আমি 6 কমন নিই তাহলে রুট ভেতরে আছে, আমি 6 কমন নিচ্ছি, থাকলে পড়ে অ্যান্সার 23 মাইনাস 6 কমন নিয়েছি 12 6 72, তাহলে এখানে পড়ে থাকলো 12 সঙ্গে √3, দেখো এটাই চাইছিল প্রমাণ করতে, প্রমাণ হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এটা একটু আলাদা অঙ্ক, এরকম অঙ্ক আমি দেখিনি কখনো, ওই কথা ABT-তে দেখিনি, বইও দেখিনি, কি একটা ঢুকে গেছে মুখে। ওকে, বুঝে দিচ্ছি, একটু আলাদা ছিল, দেখে নেবে একটু ভালো করে কী করতে হবে, ছবিটা দেখে ভালো করে, ছবিতে সব কিছু আছে, ঠিক আছে। পরেরটা কি আছে, ছাদে আছে, তুমি ছাদ থেকে কোথাও একটা দেখছো, ঠিক আছে, কি বলছে দেখি, আমি গলা টলা বুঝতে গেছি, মানে গলা ব্যথা করছে যে গোড়ার, আচ্ছা এখানে দেখছো, আর দেখছো কোথায় উন্নতি কোণ অবনতি কোণ, এখানে আছে, তাহলে এটা হচ্ছে উন্নতি কোণ, কত হবে, কত বলেছে উন্নতি কোণ 60 আর অবনতি কোণ 30, তাহলে আমি ধরলাম এটা এক্স ধরি, না কিছু বলেছে মনে হয়, উচ্চতা বলে দিয়েছি 18, এটা বাড়ি, মানে এটা একই আর কি এটা, তাহলে যদি আমি এটা এক্স ধরে নিই তাহলে 10 30 সমান কী হবে 18/x, তাহলে এক্সের মান হবে কত 18√3, তাই না। ওকে, এবারে tan 60 জন্য করছি, লম্ব জানি না কত, y ধরলাম, y/18, ভূমি কত, তাহলে y সমান কী হবে 18 × 3 45, তাহলে এটা হচ্ছে 45, তাই না,
তাহলে অ্যাড করে মোট কত হচ্ছে, অ্যাড করলে মোট আমরা পাচ্ছি এখানে, তাহলে উচ্চতা হবে মোট 72, তাই না? বাস শেষ। বাড়ির উচ্চতা 58, তাহলে মনুমেন্টের উচ্চতা হবে 72 হয়ে গেছে। ঠিক আছে, দেখি আমার এখানে কত আছে অ্যান্সার 72। ঠিক আছে, এরপরের অঙ্কটা কী আছে, একদম 14। ঠিক আছে, আচ্ছা আমি কালিটা একটু ভরে নিই, কালি শেষ হয়ে গেছে, লেখা হচ্ছে না কেমন একটা, কালি ভরে আমি বসছি। ঠিক আছে, 14, 15 একদম শেষ করে আমি এবার উঠবো। ঠিক আছে, আগে কালি ভরে আসি। ওকে, এটা আমার লাস্ট টেক ছিল, বাস আর একদম আমি যাবো না, একদম শেষ করে উঠবো। ঠিক আছে, ওকে চলো স্টার্ট করো। ওকে ওকে ওকে, 8 টেক নেব, লাস্ট টেক, একদম শেষ করে ফিনিশ করে উঠবো। ঠিক আছে, আচ্ছা 14 কী আছে, 21 ড্রাম আছে জলের। ঠিক আছে, কী করছে, জল ভর্তি আছে, এখানে একটা বল ফেলছে, তাহলে কী হবে, জল কী হবে, জল বাইরে পড়ে যাবে না? হ্যাঁ কি না বলো, জল বাইরে পড়ে যাবে। তাহলে জল বাইরে পড়ে গেছে, এবার আবার তুলে নিয়েছে, তাহলে জলের এখন হাইট ছিল পুরো ফুল, এখন কমবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এই হাইটটা কত, এখন হাইট হচ্ছে কত, এই হাইটটা, সরি এইটা 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 কত, এখন হাইট হচ্ছে 21, দেখো 21 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এইটার জন্য যা হবে মাইনাস করলে, আমি ধরলাম এটা এক্স বেরিয়েছে ধরলাম, তাহলে 21 মাইনাস এক্স করলে যা হবে সেটা অ্যান্সার। ঠিক আছে, আমি ওই এক্সটা বের করতে চাইছি। তাহলে এর আয়তন কী হবে, ড্রাম এর হচ্ছে ব্যাস বলছে 21, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 21/2, তাই তো? তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউ, 4/3 পাই মানে 22/7 ইন্টু আর কিউব, 21/2 21/2 21/2, যদি তুমি করো কত বেরাবে, দেখি আমার কত করা আছে এখানে, আমার বেরাচ্ছিল এখানে 4851, 4851, এটা হচ্ছে গোলকের আয়তন। আবার গোলকের আয়তন ঢুকে জল পড়েছে এত আয়তন, তাহলে তাহলে ওইটা অ্যাকচুয়ালি বেড়েছে এই জায়গা থেকে, এই জায়গাটা থেকে, এইটা দেখো দেখো, তাহলে এক কথায় এই জায়গার আয়তনটা এটা। এটা বুঝতে পারছি কি বলছি, গোলকটা তুমি ডুবিয়েছো তার জন্য জলটা বাইরে পড়ে গেছে, তাহলে যে জলটা ওখানে চলে গেছে, যত জায়গায় ফাঁকা হয়ে গেছে সেই জায়গার আয়তন অবশ্যই এইটা। বুঝতে পারছো না, কারেক্টটা কি নীতি ছিল, কি আর্কিমিডিস না কি নীতি ছিল, ওইরকম একটা, যে যতটা জায়গা থেকে যাবে তার আয়তন সমান হবে আর কি, কি জানে বুঝতে পারছো কি না। মোটামুটি এই যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে সেই জায়গাটার আয়তন হবে এইগুলোকে আয়তনের সমান। ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে ড্রামের আয়তনের, মানে ড্রাম মানে কি, চোঙের ফর্মুলার সঙ্গে সমান হবে। এই পার্টটার জন্য জাস্ট আমরা একে ধরলাম এইচ, এই ছোটো এইচ। ঠিক আছে, পুরো এইচ নয় কিন্তু, তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান 4851। তাহলে এখান থেকে আমরা যদি কিছু হাইট বলে দিই, হাইট 21 আরও কি বলে দিয়েছি। আচ্ছা, হাইটটা আমাদের বের করতে হবে, আমরা আর জানি, তাহলে এইচ সমান 4851, তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ারে মানে নিচে হবে 21 ইন্টু 21। এখান থেকে আমি এইচটা পেয়েছিলাম 3.5, আমার এইচ আসছে, কাটাকুটি করবে তোমরা এইচ পেয়ে যাবে 3.5 তোমরা পাবে এইচ। ঠিক আছে, তাহলে যদি এইটা এইচ হয় 3.5, তাহলে এইটা এখন কত, এটা মোট ছিল 21, সেখান থেকে 3.5 বাদ দিয়ে দাও, তাহলে গভীরতা 21 মাইনাস 3.5 কত হবে, 17 মাইনাস 5। ঠিক আছে, ওকে নেক্সট। আমি কিন্তু ক্যালকুলেশন করছি না, তোমরা ক্যালকুলেশন করবে, আমি জাস্ট বলে দিচ্ছি ওটা কী হবে। ওকে, পরেরটা দুটি গোলক, আচ্ছা একটা গোলক বানিয়েছে। ঠিক আছে, যার বলছে এটা হচ্ছে পুরো হচ্ছে 1, যদি অন্তর ব্যাসার্ধ আর হয় তাহলে বহি কত হবে, r+1 হবে অবশ্যই, তাই না? এটা কত হবে, r+1। এবার বলছে তাহলে আগে আয়তন বের করো, মোট আয়তন কত হবে, 4/3 পাই বড় আর কিউব প্লাস 4/3 পাই ছোটো আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব প্লাস আর কিউব
3.5 পাই, তাদের বলছে ব্যাস বলছে, তাহলে 20 মানে 10 প্লাস 6 বলছে, 6 মানে 3। তুমি যদি করো আমার কত আসছিল এদের করে 4 পাই 3 পাই ইন্টু 1009। তোমরা এটা করে দেবে, এটা আসবে। তাহলে এটা হচ্ছে আয়তন, এই আয়টাকে গলিয়ে এইটা বানিয়েছে। তাহলে এর আয়তন একে গলিয়ে একে বানিয়েছে মানে কি, মানে এ দুটোকে গলিয়ে এটাকে বানিয়েছে, তাহলে এদের আয়তন যা হবে এর আয়তন তাই হবে। ঠিক আছে, তাহলে এটার আয়তন কী করে বের করে ফাঁপা গোলক, তাহলে 3 পাই আর কিউব মাইনাস, এটা মাইনাস হবে, সমান ওইটা হবে 3 পাই 9। ঠিক আছে, তাহলে কেটে দাও, আর কিউব মাইনাস আর কিউব সমান 1009। আচ্ছা, এবার আমরা এখানে আর এর মানটা কি বলছিলাম, বড় আর এর মান আর প্লাস 1 হোল কিউব মাইনাস আর কিউব সমান 1009। উপরটা মুছে দিচ্ছি আমি, বড়ের মান তো আর প্লাস 1, বড় আরটা। তাহলে এবার আমরা এখানে সূত্রে বসি, আর প্লাস 1 এর কিউবের সূত্র কি, এ কিউব বি কিউব প্লাস 3a প্লাস 3a বি স্কোয়ার হয় না, আর মাইনাস আছে আর কিউব। ঠিক আছে, সমান 1009। কি কাটবে, আর কিউব, এটা কাটবে। ঠিক আছে, তাহলে থাকলো পড়ে 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস, এটা দেখো 109, এখানে 1 আছে, 1 কিউব মানে 1, তাহলে 1008 হবে সমান 0। যদি এটা মিডিল টার্ম করা হয়, এর মিডিল টার্ম করে আসছিল, করে দেখবে মিডিল টার্ম, দেখবে 18 আর 19 গুণ করলে হয় এটা, সরি 18 19 না, কত, হ্যাঁ 18 19। আর এখানে কিছু কমন যাবে, 3 কমন যাবে, 3 কমন নেওয়ার পরে অবশ্যই 3 কমন যাওয়ার পর 300, আচ্ছা এটা কি আমি গুণ করলাম, ছিল 1029 ছিল এখানে, সরি 1029, আগে একটু তাহলে ভুল হয়েছে গুণ, 1029, তাহলে এখানে হবে 1029 হলে 1027, আচ্ছা 1027, সরি 27, তাহলে 27 এখানে কত হয়ে যাবে এসে 1026 হয়ে যাবে এই পাশে এসে, তাই না, কমন গেলে এটা হবে। এইবার 19 আর 18কে গুণ করলে এটা পাবো, তাহলে কি হবে, ডাইরেক্ট করছি আমি, তোমরা করলে মিডিল টার্ম করতে পারো, আমি বলছি করে নেবে, মাইনাস প্লাস 19 মাইনাস 18। ঠিক আছে, মিডিল টার্ম আমি করলাম না, কিন্তু আমি করলাম মিডিল টার্ম, জানো আমি বলে দিচ্ছি কী কী ভাঙতে হবে, এটা নয় সরি 342 হবে। তাহলে এটা যেহেতু দেখো এটা তো নেগেটিভ হয়ে যাবে, এটা -19 হবে, এটা বাদ, এইটা নেব, ব্যাসার্ধ তো নেগেটিভ হয় না, ওই জন্য এটা নেব। আচ্ছা, এবার কী চাইছে, এই তো এটাই শেষ অ্যান্সার, অন্তর ব্যাসার্ধ আর 18 হয়ে গেল। এরপরে শঙ্কু, ওই কাটাকুটির কেস আছে আর কি, হয়ে গেল, মুছে দিচ্ছি এটা। আচ্ছা দেখো কি বলেছে, শঙ্কুর কোনো তাঁবু তৈরি করতে ট্রিপল লাগে, তার মানে কি পাই আর এল, এটা করে কত আসছিল আমার দেখি এখানে 264, সরি 264 না, এটা কত ছিল 1320/7, এটা আসছিল ইসে করে কী করে, একটা ভগ্নাংশ করে। ঠিক আছে, এখান থেকে আমি এল পাবো, এল সমান কী হবে, আচ্ছা তার আগে আমি এখান থেকে 2πr বলছে কি, তার তাঁবুর পরিধি কত বেড়াইছে 100, 264/7, এখান থেকে আমি আর পাবো, আর এখান থেকে বের করবো, এখান থেকে আর পাচ্ছি আমি 6। ঠিক আছে, এখান থেকে আর 6 তো 6 বের করতে পারবে। ঠিক আছে, করলাম না, তাহলে এখান থেকে 13 20 7 ইন্টু 7/22 ইন্টু 1/r, 1/r মানে কত 6, আর এর মানে 6 বসাও, এখান থেকে তুমি এল পাবে 10 পাবে, L10, যদি L10 আর কিছু চাইনি তো। আচ্ছা L10, তাহলে এইচ কত হবে, এইচের ফর্মুলা কি, √L² - R², বসে দাও, L² এর মান হচ্ছে 100,
আর স্কোয়ার মানে হচ্ছে 36, রুট হবে একটা, তাহলে ভেতরে হচ্ছে 64, বেরাবে কত 8, বাস একটা হচ্ছে 6, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 8, শেষ। ওকে 15 করে আমরা আজকের মতো ভিডিও শেষ করে দেবো, ঠিক আছে। তবু মনে হচ্ছে মনে হয় 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা ওজাইভ টাইম করছি না, গ্রাফ টাইম নেই, তোমাদের সমস্যা হলে আমাকে বলবে। আমি আগের ক্লাসেও ওজাইভ করিনি, তোমাদের সমস্যা হলে আমাকে বলো কমেন্টে, ঠিক আছে, আমি তাহলে ওজাইভটা করে দেবো। আমরা একদম 15-2 করছি। 2-এ কী বলছে, বাবা ঠান্ডা লেগে গেছে গো আমার। কিছু একটা পড়লে ভালো হতো, শর্টার ফটার। আচ্ছা কি তুলে নাও ফটাফট করে। 20, সেগুলো শ্রেণীর সীমানা পরিসংখ্যাগুলো আমি লিখছি না কিন্তু, ঠিক আছে। 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100 হবে, 100 থেকে 120 হবে, 20 করে পার্থক্য, ঠিক আছে। তাহলে এবারে আর কি পড়েছে, পরিসংখ্যা বলে দিয়েছে, মানে যাকে এফ বলি, এটা হচ্ছে শ্রেণীর সীমানা। কী লিখছি কি জানেন, এফ 5 x + y 10 y - x 7 8, বলছে এদের সামেশান কত হয়, এর 50 হয়, তাই তো 50। আচ্ছা আর কি বলছে এখানে, আমরা এক্স বের করবো, এক্স করে বেরাবে। প্রথমটা হবে 0 আর 20-এর মাঝখানে 10 আছে, 20 আর 40-এর মাঝখানে 30, 50, 70, 80 আর 100-এর মাঝখানে 90, 100 থেকে 120-এর মাঝখানে 110, ঠিক আছে খতম। এবার গুণ করতে হবে, গুণ করো, এক্স এফ গুণ করলে 50, 30x + 30y 500, 70y - 70x 630, 810, ঠিক আছে। এটা যোগ করলে বলছে এদের সামেশান হয়, সামেশান আমাকেই বের করতে হবে, ঠিক আছে, এখানে বলেনি কিছু, কিন্তু গড়টা বলে দিয়েছে, কিন্তু এদের সামেশান বলছে 50। তাহলে এটা আমরা যদি, আচ্ছা ছকটা আমার লাগবে কিন্তু আমি মুছতেও পারছি না, কোথায় করি বলো তো, এখানে করছি, আমার ছকটা আমার লাগবে। আচ্ছা বলছে তো যোগ করে 50, তাহলে যোগ করে সমান 50 করে দাও, যোগ করো, যোগ করে আমি শর্টকাট করছি, ঠিক আছে। 5 10 15 15, এটা হচ্ছে 15 30, 5 10 15 30, ঠিক আছে। তাহলে 30 প্লাস দেখো -x প্লাস x কাটবে, তাহলে থাকলে পরে 2y সমান কত 50 বলেছে। তাহলে y সমান 2y সমান কত 20, তাহলে y সমান কত হচ্ছে 10, y এর মান হচ্ছে আমরা পেলাম 10। ওকে এবারে এইটার করো, এইটার জন্য যোগ করবো, ঠিক আছে। এটা যোগ করে আমার বেরিয়েছে কত, কোথায় গো, হ্যাঁ 2000, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এখানে করে দিচ্ছি fx 2060 মাইনাস প্লাস 100y, তাহলে 2060 মাইনাস 40x, যেহেতু 100y, এর মান 10, তাহলে হবে কত 1000 হবে, ঠিক আছে। এবার আমরা ফর্মুলায় বসিয়ে দেবো। ফর্মুলা কি, আমি এবার আর আমার লাগবে না, মুছে দিচ্ছি এবার এটা, ঠিক আছে, এটা আর আমার লাগবেই না। ফর্মুলা আমরা জানি কি হয়, 2060 মাইনাস 40x প্লাস 1000 বাই সামেশানটা 50 সমান বলছি, দেখো 62 পয়েন্ট কত একটা বলেছে, 62.8। তাহলে এখান থেকে যদি এক্স বের করো, এক্স কত হবে আমার, এক্স এবার তো এক্স বের করতে পারবো কোনোখানে গুণ করে, আমি করছি না, আমার এক্স বেরিয়েছে -2, ঠিক আছে। তাহলে এক্স -2 আর ওয়াই কত 10, শেষ। আর একটা আছে, আর একটা মুছে দিচ্ছি, বুঝতে না পারলে পজ করে দেখো, বুঝতে পেরে যাবে, ঠিক আছে। প্রচুর শর্টকাটে আছে, আমি ক্যালকুলেশনও করছি না, কি ঠান্ডা। আচ্ছা লাস্ট অঙ্ক 3-এরটা কি আছে, 43 44 45 46 47 48
49 50, ঠিক আছে। তুমি এখান থেকে করো ক্রমযৌগিক। আচ্ছা আমি আগে লিখেছি পরিসংখ্যা কী আছে, পরিসংখ্যাটা এখান থেকে স্টার্ট হবে। 4 6 8 14 12 10 11 5। এবার করো ক্রমযৌগিক পরিসংখ্যা। 4 10 18 32 44, সরি হ্যাঁ 44 54, এটা কত হবে 65 5 70 হচ্ছে, তাই তো। 70 ইভেন না অড? ইভেন, তাহলে দুজনকে নিতে হবে। তাহলে n/2 নেব আর n/2 প্লাস 1 তম, ঠিক আছে। n/2 তম মানে কত, আর বাই 2, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা। যদি ইভেন হয় তাহলে n/2 মানে কত, 70, তার অর্ধেক কত 35 তম প্লাস 1, n/2 35 প্লাস 1 36 তম বাই 2। এবার বলো 35 তম কে আছে, দেখে না 32, তারপরে কিন্তু আর কিছু নেই, তাহলে তারপরে যে আছে 44কে নেব। আছে 35 তম, কিন্তু এখানে তো 35টা কোথায় আছে, 32 আর 40-এর মাঝখানে আছে, তাহলে তার থেকে যে বড় সেটাকে নেব। 32 আর 40-এর মাঝখানে 40 বড়, ওকে নেব। ও সোজা কি আছে, এক কথা একে নিয়ে কাজ হচ্ছে 47, তাহলে 47 হচ্ছে 35 তম। আবার 36 তম 32 আর 40-এর মাঝখানে, আবার সেইটা আসছে প্লাস 47 বাই 2, তাহলে দেখো 47 একটা হবে, দুটো, এটা হচ্ছে তার মধ্যম, ঠিক আছে। শেষ আমাদের আজকে তাহলে 73 পেজের পুরো কমপ্লিট সলিউশন হয়েছে। জাস্ট ওজাইপটা করে নিই আমি, গ্রাফ নেই। আর যদি সমস্যা আমাকে গ্রুপে বলবে, গ্রুপে মানে বলছি কমেন্ট বক্সে বলবে, আমি করে দেবো, ঠিক আছে। ওকে, আজকে এখানে শেষ করছি ভিডিও। টাটা, বাই বাই, লাভ ইউ অল।